ওকে, আজকে আমরা হচ্ছে মিক্স ডিজাইন অর্থাৎ প্রফেশনাল কংক্রিট মিক্স ডিজাইন যেটি ছিল এসিআই 2111.1 এর লেকচার 3 বা আমরা হচ্ছে তৃতীয় দিনে ক্লাসটি করব। তার আগে হচ্ছে যে আমরা দ্বিতীয় লেকচারে বা লেকচার 2 তে যা যা পড়েছিলাম তার কিছুটা রিক্যাপ বা সামারি করি। আমরা লেকচার 2 তে দেখেছিলাম একটা ওয়ার্কআউট এক্সাম্পল, যেখানে হচ্ছে যে আমার ডিজাইন স্ট্যান্ড অফ কংক্রিট ইজ 35 এমপি এট 28 days টু বি মেজার অন এ স্ট্যান্ডার্ড সিলিন্ডার। অর্থাৎ আমার 28 দিনের হচ্ছে যে 28 দিনে হচ্ছে কংক্রিট স্ট্যান্ডটা হচ্ছে 35 এমপি হতে হবে, এবং যেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিলিন্ডার হচ্ছে মেজার করা হয়েছিল। এছাড়া হচ্ছে যে আমার অ্যাডমিক্সচারটা যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে যে ফ্লোয়িং কংক্রিটের জন্য, আর আমার হচ্ছে স্ট্রাকচারটা ছিল সি ওয়াটারের কাছে, অর্থাৎ যেটাকে আমরা অফশোর স্ট্রাকচারে বলতে পারি। ওয়ার্কআউট এক্সাম্পল থেকে হচ্ছে মূলত আমাদের 3টা কি পয়েন্ট ছিল, যে 3টা কি পয়েন্টের উপর বেস করে আমরা আমাদের ম্যাথটা সামনের দিকে হচ্ছে অগ্রসর করেছিলাম। আর আমাদের 5টা টেবিল ছিল, যেখানে হচ্ছে যে আমাদের 3টা টেবিল খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং 3টা টেবিলের হচ্ছে যে কিছু ডাটা আমাদের হচ্ছে অঙ্কটা করার সময় হচ্ছে দরকার পড়েছে। প্রথমটা ছিল হচ্ছে প্রপার্টিস অফ ফাইন এগ্রিগেট। এখান থেকে আমাদের 3টা ইনফরমেশন হচ্ছে মনে আমরা সবসময় মনে রেখেছি বা আমাদের অঙ্কে কাজে লেগেছে। সেটা হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল 1.35%, আর ডাইরোডেড ইউনিট ওয়েট যেটা ছিল হচ্ছে 1590 কেজি পার মিটার কিউব, আর এটা হচ্ছে ফাইনাস মডুলাস বা এফএম যেটা ছিল কত 2.62। আর টেবিল 2 থেকে হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কোর্স এগ্রিগেটের পরিমাণ বা প্রপার্টিসটা। এখান থেকে আমাদের দরকার ছিল হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, ডাইরোডেড ইউনিট ওয়েট 1550 কেজি পার মিটার কিউব, আর ম্যাক্সিমাম সাইজ অফ কংক্রিট ছিল আমাদের 20 মিলিমিটার। আরেকটি টেবিল আমাদের দরকার ছিল, সেটি হচ্ছে টেবিল 4, যে ছিল প্রপার্টিস অফ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার। অর্থাৎ আমাদের যে অ্যাডমিক্সচার যেটা ছিল মেগা ফ্লো 230 আমরা ইউজ করেছিলাম, তার কি পরিমাণ ডোজ প্রয়োজন ছিল সেটা হচ্ছে কত, প্রতি 1100 কেজি সিমেন্টের জন্য 500 থেকে 1500 মিলিলিটার হচ্ছে আমি অ্যাডমিক্সচার ইউজ করতে পারবো, যেটা আমাকে রেকমেন্ডেড ডোজ বা যেটা হচ্ছে আমাকে রেকমেন্ডেড ডোজ। আর সেটা কি পরিমাণ হচ্ছে যে পানি রিডাকশন করে 15 থেকে 20%, সর্বনিম্ন হচ্ছে 15% এবং সর্বোচ্চ হচ্ছে 20% পানি সেটা কি করে রিডিউস করে। এছাড়াও আরো দুটি টেবিল আমরা দেখেছিলাম, একটা হচ্ছে প্রপার্টিস অফ সিমেন্ট, টেবিল যেটা 3 নাম্বার ছিল, আর টেবিল 5 আমরা দেখেছিলাম প্রপার্টিস অফ এগ্রিগেটস ইনসাইডস। অর্থাৎ মোটামুটি আমাদের অঙ্ক করার জন্য যে ডাটাটা ছিল সেটা হচ্ছে এই ডাটাগুলো। আমরা একটা ওয়ার্কআউট এক্সাম্পল দেখেছিলাম, 5টা টেবিল দেখেছিলাম, 5টা টেবিলের মধ্যে 3টা টেবিলের ইনফরমেশনটা আমাদের খুবই দরকার ছিল। অর্থাৎ ওই 3টা টেবিল ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু আমরা ম্যাথটাকে সামনের দিকে নিয়ে গেছিলাম, বা আমরা হচ্ছে সামনের দিকে হচ্ছে স্টেপ বাই স্টেপ ম্যাথটা করেছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে মেবি টোটাল হচ্ছে 7টা স্টেপ দেখেছিলাম। যদি আমরা একটু সামারি করি, দ্বিতীয় ক্লাসের স্টেপগুলো সামারি করি, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা স্ল্যাম ভ্যালুটা আমরা সিলেক্ট করছিলাম কংক্রিটের জন্য কত 100 থেকে 150 মিলিলিটার আমরা জানি। এরপরে হচ্ছে আমরা কোর্স এগ্রিগেটেড আমরা সাইজটা হচ্ছে সিলেকশন করেছিলাম, বাট এখানে আমরা 4টা প্যারামিটার দেখেছিলাম, বা 4টা প্যারামিটারে কোনোটি আমাদের কোনো ইনফরমেশন যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া নেই, সেহেতু আমরা আমাদের কোর্স এগ্রিগেটেড যে টেবিলটা ছিল সেখানে কোর্স এগ্রিগেটেড যে ম্যাক্সিমাম সাইজটা বলেছে 20 মিলিমিটার, সেটাকে ইউজ করে আমরা অঙ্ক করেছিলাম। এরপরে হচ্ছে টেবিল 3 তে হচ্ছে যে আমরা কি পরিমাণ হচ্ছে পানি দরকার হবে বা কি পরিমাণ পানি লাগবে সেটি হচ্ছে আমরা এস্টিমেশন করেছিলাম। আমাদের হচ্ছে টোটাল 179 কেজি পানি লাগবে প্রতি 1 মিটার কি ফেস কংক্রিটের জন্য। আমরা স্টেপ 4 এ হচ্ছে যে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা সিলেকশন করেছিলাম, এবং এখানে হচ্ছে যে আমরা কিছু হচ্ছে যে এক্সট্রাপোলেশন ইন্টারপোলেশন বা আমরা একটা ফর্মুলা দেখেছিলাম। যদি আমি ফর্মুলা দিকে যাই, আমরা এখানে হচ্ছে যে ইন্টারপোলেশন করেছি বা এক্সট্রাপোলেশন করেছি, আমরা এই ফর্মুলাটা দিয়ে দেখেছি। যদি কোর্স এগ্রিগেট হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইজিলি ইউজ করে আমরা আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও পরিমাণটা বের করতে পারি। স্টেপ 5 এ আমরা হচ্ছে সিমেন্ট এবং অ্যাডমিক্সচার পরিমাণটা ক্যালকুলেশন করেছিলাম, আমাদের কি পরিমাণ সিমেন্ট লাগবে আর কি পরিমাণ অ্যাডমিক্সচার লাগবে। নরমালি আমাদের সিমেন্ট লেগেছিল 471 কেজি, আর আমার অ্যাডমিক্সচার দরকার ছিল অ্যারাউন্ড 4 কেজি, কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি 4 কেজি ছিল আমার অ্যাডমিক্সচার পরিমাণ। স্টেপ 6 যেটা ছিল সেটা হচ্ছে আমরা কোর্স এগ্রিগেটের পরিমাণটা বের করেছিলাম 2টা ইউনিটে, একটা হচ্ছে ওভেন ডাই অর্থাৎ ডাই ইউনিট, আর একটা হচ্ছে স্যাচুরেটেড ইউনিট। অর্থাৎ যেহেতু আমরা জানি কোর্স এগ্রিগেট কিছুটা ভেজা, সেহেতু সেই অবস্থায় তার হচ্ছে যে ভরটা কত হবে বা কত কেজি হবে আমরা সেটিও দেখেছিলাম। একইভাবে হচ্ছে আমরা স্টেপ 7 এ ক্যালকুলেশন করেছিলাম ফাইন এগ্রিগেটের পরিমাণ। আর আমরা এখানে হচ্ছে 2টা মেথডে হচ্ছে ফাইন এগ্রিগেটের পরিমাণটা বের করেছিলাম, একটা হচ্ছে ম্যাস বা মাস মেথড, আর একটা হচ্ছে ভলিউম মেথড।
আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি বুলিয়ান মেথডটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল, কারণ এটা হচ্ছে কি যেহেতু এখানে কোনো কিছু অ্যাজাম্পশন বা কোনো কিছু ধরে নিতে হয় না, সেক্ষেত্রে হচ্ছে এটা ম্যাথ মেথডের চাইতে অনেক বেশি রেশনাল। ওকে, এরপর হচ্ছে আমরা এই ডেটাটা দেখেছিলাম বা এই টেবিলটা আমরা পেয়েছিলাম, যেখানে আমাদের ওয়াটারের পরিমাণ কত ছিল 175 কেজি, সিমেন্টের পরিমাণ কত ছিল 471 কেজি, আমাদের ফাইন এগ্রিগেট কত ছিল স্যাচুরেটেড অবস্থায় 695 কেজি, আমাদের দুইটা আছে, একটা হচ্ছে এসএসডি, একটা হচ্ছে ওডি ওভেন ডাই অবস্থায়, দুইটা পরিমাণ। আমাদের স্যাচুরেটেড অবস্থা ছিল 695 কেজি, আর আমরা যদি ডাই অবস্থায় দেখি এগ্রিগেটের পরিমাণটা, আহ, আমাদের ডাই সরি কোথায়, হ্যাঁ এখানে 687 কেজি ছিল কি আমাদের ওভেন ডাই পরিমাণ, ওভেন ডাই, আর স্যাচুরেটেড অবস্থা কত ছিল 696। কিভাবে কোর্স এগ্রিগেট হচ্ছে ডাই অবস্থা কত পাইছিলাম আমি 992, আর স্যাচুরেটেড অবস্থা কত ছিল আমার 992 হচ্ছে ডাই অবস্থায়, আর 999 হচ্ছে আমার কি স্যাচুরেটেড অবস্থা পেয়েছিলাম। তাহলে 999 কেজি। এছাড়া মেগা ফ্লো যে পরিমাণটা যেটা যেটা ছিল, অর্থাৎ আমার যে অ্যাডমিক্সচারের পরিমাণ ছিল সেটা আমরা ইউজ করেছিলাম 4 কেজি। তা টোটাল যদি আমরা যে উপাদানগুলো আছে বা ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে, ওয়াটার বলেন, সিমেন্ট বলেন, ফাইন এগ্রিগেট বলেন, কোর্স এগ্রিগেট বলেন, অ্যাডমিক্সচার আছে, টোটাল পরিমাণ কত ছিল 2344 কেজি। ওকে, আচ্ছা, এটুক নিয়ে কি কারো কোনো সমস্যা ছিল গত ক্লাসে বলেন তো? কারো কোনো সমস্যা ছিল? স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই, আছে কারো সমস্যা ছিল? সবাই দিকে একটু কথা বলেন তো, সবাই যখন প্রত্যেকে প্রত্যেকে একটু কথা বলেন, তা স্যার বুঝতে পারবে কারো সমস্যা আছে কিনা। তাতে কোনো সমস্যা নেই, আছে? স্যার আমার সমস্যা নেই স্যার। আচ্ছা, জাভাদের সমস্যা নাই। তারপর হচ্ছে মেহেদি। তাহলে হচ্ছে যে এটুকু পর্যন্ত আমাদের গত ক্লাসে পড়া ছিল, যেটা আমরা হচ্ছে আজকে তৃতীয় লেকচারে বা আমাদের হচ্ছে থার্ড ক্লাসে রিক্যাপ করেছিলাম। আজকে আমরা তাহলে আমাদের মূল যে লেকচারটি যেটা ছিল অর্থাৎ ডে 3, আমাদের ডে 3 কি ছিল, আমাদের ডে 3 লেকচারটা ছিল হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ড ট্রায়াল মিক্স, অর্থাৎ আমরা আজকে ল্যাবে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব এবং কিভাবে ট্রায়াল দিব সেটা আজকে দেখব। ওকে, আমাদের কোশ্চেনটা সেম, আমরা দ্বিতীয় লেকচারে যে কোশ্চেনটা বলেছিলাম একই কোশ্চেন, সেম কোশ্চেন, আমরা কোশ্চেনটা চেঞ্জ করে নিই। ওকে, আমাদের টেবিল ডাটাগুলো একই, টেবিল 1 যেটি ছিল আমাদের ফাইন এগ্রিগেট, টেবিল 2 ছিল আমাদের কোর্স এগ্রিগেট, টেবিল 3 ছিল হচ্ছে যে আমাদের প্রপার্টিস অফ সিমেন্ট, টেবিল 4 ছিল আমাদের অ্যাডমিক্সচারের পরিমাণ বা কি অ্যাডমিক্সচারের নাম কি বা কি পরিমাণ ইউজ করব, টেবিল 5 এ ছিল হচ্ছে কি প্রপার্টিস অফ এগ্রিগেশন সাইট। এটা হচ্ছে আমরা লেকচার 4 এ দেখবো, এর মধ্যে টেবিলটা লেকচার 4 এর জন্য দরকার হবে। এছাড়া আমরা এই ডাটাগুলো দেখেছিলাম যে ওয়াটার হচ্ছে যে 175 কেজি লাগবে, সিমেন্ট লাগবে হচ্ছে 471 কেজি, ফাইন এগ্রিগেট হচ্ছে স্যাচুরেটেড অবস্থা হচ্ছে 695 ছিল, আর ডাই অবস্থা ছিল 687, যেটা আমরা সেকেন্ড লেকচার দেখেছিলাম 687 কেজি ছিল ডাই অবস্থায়। ওকে, আর হচ্ছে কোর্স এগ্রিগেট ছিল আপনার স্যাচুরেটেড অবস্থা 992 কেজি ছিল, আর ডাই অবস্থা ছিল হচ্ছে যে আমার 900, সরি, হ্যাঁ স্যাচুরেটেড অবস্থা ছিল 999, আর ডাই অবস্থা ছিল হচ্ছে কত 992 কেজি ছিল, 92 কেজি ছিল। আর আমার অ্যাডমিক্সচার যেটা আমরা ইউজ করেছিলাম মেগা ফ্লো 230, যার পরিমাণটা ছিল আমার 4 কেজি। আর টোটাল যদি আমরা সবগুলো উপাদান যোগ করি তাহলে সেটা কত হচ্ছে 2344 কেজি। ওকে, ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা তাহলে চলে আসবো হচ্ছে আমাদের নতুন যে লেকচার যেটা ছিল এটার হচ্ছে ম্যাথে চলে আসবো। স্টেপ 8 হচ্ছে যে আজকে লেকচার 3 আমার প্রথম হচ্ছে স্টেপটা, আমরা লেকচার 2 তে হচ্ছে স্টেপ 7 পর্যন্ত দেখেছিলাম, আর লেকচার 3 তে আমরা শুরু করবো স্টেপ 8 থেকে। তাহলে স্টেপ 8 হচ্ছে কি আমার অ্যাডজাস্টমেন্ট এন্ড ফার্স্ট ল্যাব ট্রায়াল মিক্স, অর্থাৎ আজকে আমি যেটা করব সেটা হচ্ছে গত ক্লাসে আমি স্টেপ 7 পর্যন্ত যা যা করেছিলাম সেটার অ্যাডজাস্টমেন্ট করব এবং সেটা কিভাবে ল্যাবে ট্রায়াল দিব সেটি হচ্ছে আমরা দেখব। তাহলে আমরা আসি যে সারফেস ময়েশ্চার আর ফ্রি ময়েশ্চার ইন ফাইন এগ্রিগেট, মানে ফাইন এগ্রিগেটে কি পরিমাণ ময়েশ্চার ছিল বা কি পরিমাণ ময়েশ্চার আছে সেটা আমরা দেখব। তাহলে সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে কি ওভেন ডাই যে ওয়েটটা অর্থাৎ ওভেন ডাই ওডি, এরপরে অ্যাবজর্পশন ক্যাপাসিটি মাইনাস, সরি ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই 1000, তাহলে হচ্ছে আমরা কি বের করতে পারবো যে আমার ফাইন এগ্রিগেটের পরিমাণটা কি পরিমাণ ছিল, অর্থাৎ কি পরিমাণ ফাইন এগ্রিগেট ছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে 686 কেজি হচ্ছে যদি ওভেন ডাই হয়, সেখানে ফাইন এগ্রিগেট কত কেজি ছিল আমার 18.2 কেজি ছিল। ওকে, এটা হচ্ছে ফাইন এগ্রিগেটের পরিমাণ। কিভাবে হচ্ছে আমি কি বের করব, আমার কি পরিমাণ কোর্স এগ্রিগেট সারফেস ময়েশ্চার ছিল সেটা বের করবো। সূত্র কি একই সূত্র, আমার 992 যেটা ছিল আমার ওভেন ডাইয়ের হচ্ছে কি ওয়েট ছিল কোর্স এগ্রিগেটের জন্য, তাহলে হচ্ছে ওভেন ডাই ওয়েট ব্র্যাকেট হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই 100। 100 হওয়ার কারণ কি আমরা দেখেছিলাম টেবিল যদি আমরা উপর দিকে যাই, একটু উপর দিকে যাই বা একটু খেয়াল করে যদি দেখি,
যে আমার ময়েশ্চার কন্টেন্টটা কিসে ছিল, পার্সেন্টে ছিল, অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিসে ছিল, পার্সেন্টে ছিল। তার কারণে পার্সেন্ট থেকে যখন ভ্যালু বের করতে যাব 100 দিয়ে ভাগ করতে হবে, ওই জিনিসটা আমরা এখানে করেছিলাম। একইভাবে কোসেকেটি হচ্ছে কি লাগবে আমার, যে আমি যদি দেখি যে আমার অ্যাবজর্পশন কত ছিল, 0.69% ছিল, আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কত ছিল, 0.38% ছিল, 38% ছিল। ওকে, আমরা হচ্ছে কি পরিমাণ ফাইন এগ্রিগেট ছিল ফ্রি বা ময়েশ্চার, কি পরিমাণ সারফেস ময়েশ্চার ছিল ফাইন এগ্রিগেটে, একইভাবে কি পরিমাণ হচ্ছে যে কোর্স এগ্রিগেট ছিল ময়েশ্চার, সেটা আমরা কোথায় ছিলাম জানি, ছিলাম তাই না, নাকি না? অর্থাৎ কি পরিমাণ ফাইন এগ্রিগেট ছিল আর কি পরিমাণ কোর্স এগ্রিগেট ছিল সেটা পরিমাণটা বের করেছি, তাই না? আচ্ছা, এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে জাস্ট মিক্সিং ওয়াটার। অর্থাৎ আমরা যে 175 কেজি পানি পেয়েছিলাম ম্যাথ দ্বিতীয় লেকচারে ম্যাথটা করে, বাট ল্যাবে যখন ট্রায়াল দিব আমার কি পরিমাণ পানি লাগবে সেটা বের করবো। তাহলে কিভাবে সূত্র বের করার নিয়ম হচ্ছে, টোটাল আগের ক্লাসে যে পানি পরিমাণটা পেয়েছি ওয়াটার, যেটা ছিল 175 কেজি, মাইনাস কি পরিমাণ ফাইন এগ্রিগেট ছিল ওভেন ডায়ের মধ্যে, মাইনাস কি পরিমাণ কোর্স এগ্রিগেট ছিল ওভেন ডায়ের মধ্যে। ওকে, এটা বের করতে পারবো আমরা কি, যে কি পরিমাণ আমার পানিটা দরকার বা কি পরিমাণ আমার পানি অ্যাডজাস্ট করতে হবে। 175 মাইনাস ফাইন এগ্রিগেটের পরিমাণ কত ছিল, 18.2 কেজি, মাইনাস কোর্স এগ্রিগেট কত ছিল, মাইনাস 3.1 কেজি, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 175 সাথে এটা যোগ করেন, যেটা আসবে তার সাথে 18.2 বিয়োগ করেন, তাহলে কত আসবে আমার 169.9 কেজি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি 160 কেজি হচ্ছে কি লাগবে আমার, পানি লাগবে। তাহলে পানি পরিমাণটা কত আমার, 160 কেজি। তার মানে দেখেন আগে আমার পানি কতটুকু লাগছিল, 175 কেজি, তাই না? তো যখন আমি লেভেল ট্রায়াল দিছিলাম আমার পানি পরিমাণটা কি পরিমাণ রিডিউস হয়ে গেছে বলেন তো, 15 কেজি পরিমাণ রিডিউস হয়েছে না, ওইখানে কি হয় নাই, তাই না? 15 কেজি কি হয়েছে আমার, রিডিউস হয়েছে। আচ্ছা, সেম ভাবে এখন আমার হচ্ছে কি করতে হবে, ফাইন এগ্রিগেট পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে। ফাইন এগ্রিগেট পরিমাণটা কি করতে হবে আমার, অ্যাডজাস্ট করতে হবে। আমরা যদি টেবিলের দিকে তাকাই, উপর টেবিলের দিকে, যে ফাইন এগ্রিগেট কত ছিল স্যাচুরেটেড অবস্থায়, 695 কেজি। আচ্ছা, তাহলে 695 সাথে হচ্ছে ফানি গ্রেড ফ্রি ছিল 18.2 যোগ করে, তাহলে কত আসতেছে, 713.2 কেজি। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমি ধরতে পারি কত, 713 কেজি আমার কি লাগবে, ফাইন এগ্রিগেট লাগবে। একইভাবে হচ্ছে আমার কোর্স এগ্রিগেট কি পরিমাণ লাগবে, আমি হচ্ছে স্যাচুরেটেড অবস্থা কত পাইছিলাম, 999 কেজি। ওইখান থেকে যদি আমি কি করি, যে আমার কি পরিমাণ হচ্ছে কোর্স এগ্রিগেট হচ্ছে ফ্রি ছিল বা সারফেস ময়েশ্চার ছিল -31 কেজি, এটা যদি মাইনাস করি তাহলে কত লাগতেছে, 1996, অর্থাৎ 996 কেজি পরিমাণ আমার কি লাগতেছে, কোসেকেট লাগতেছে। কিসের জন্য, প্রতি 1 মিটার কিউব ফ্রেশ কংক্রিটের জন্য, ফ্রেশ কংক্রিটের জন্য। তাহলে এখনটা খেয়াল করি, এটা ছিল আমাদের স্যাচুরেটেড অবস্থা, অর্থাৎ লেকচার 2 আমরা যেটা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের কি অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা অ্যাডজাস্ট করছি এখন। তাহলে আমাদের আগে ওয়াটার পরিমাণ কত ছিল, 175 কেজি, এখন কত লাগতেছে, 160 কেজি। আচ্ছা, সিমেন্ট আমার কত ছিল, 471, এখনো কত লাগতেছে, 471। পানিগেট কত লাগতেছে আমার, 695, আর এখন কত লাগতেছে অ্যাডজাস্ট করার পরে, 713 কেজি। কোর্স গিট পরিমাণ কত ছিল, 999, আর এখন আমার কত লাগতেছে, 996 কেজি। ওকে, মেগাফ্লো কত, মেগাফ্লো পরিমাণটা আগে যেটা ছিল 3.956 কেজি, এখনো সেম কত, 3.956 কেজি। এখন দেখেন যদি আমরা এই উপাদানগুলো যোগ করি তার টোটাল কত আসতেছে, 2344 কেজি। একইভাবে অ্যাডজাস্ট করার পর যদি আমরা যোগ করি এগুলো, তাহলে কত আসছে, সেম 2344 কেজি। তার মানে কি বুঝতেছেন, আমরা ম্যাথে যেটা করছি এবং ট্রায়াল যেটা দিছি দুইটা পরিমাণ একই, তার মানে আমাদের উপাদানগুলো ঠিক আছে। অ্যাডজাস্ট করা ওটা আমরা কি অ্যাডজাস্ট করে ফেলছি। এর মধ্যে বুঝতে পারছেন, তাহলে কোনো কোশ্চেন আছে এদের পর্যন্ত বলেন তো, বিশেষ করে জাভেদ কোশ্চেন আছে, আরাফ, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, আওয়াজ করেন, তাহলে আপনারা আছেন, তাহলে স্যার বুঝে যাবো যে আপনারা আছেন কি নাই। ঠিক আছে, ওকে, এবার চলে আসি স্লাইডে। স্যার এটা শুধু স্যার আমরা স্যার প্র্যাকটিক্যাল ভাবে স্যার করে দেখবো না স্যার, ম্যাথমেটিক্যাল হ্যাঁ, ভাবে অবশ্যই প্র্যাকটিক্যালি আমরা আর করে দেখবো, মানগুলো সব দেওয়া অবশ্যই আছে। ঈদের পরে যখন হচ্ছে স্যার, হ্যাঁ ঈদের পরে যখন হচ্ছে স্যার ফিজিক্যালি ক্লাসে যাবে, কারণ রোজাতে সময় পাবো না তো যাওয়ার জন্য, ঈদের পরে যখন যাব তখন আমরা ফিজিক্যালি হচ্ছে যে এটা পরীক্ষা করে দেখবো আমাদের ল্যাবে আর কি, যদি ল্যাবে উপাদান যেগুলো নাই আমাদের হচ্ছে কিনতে হবে আর কি এক্সট্রা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসেন কি বলছে, ইউজিং ফার্স্ট ল্যাব ট্রায়াল মেক্স উই হ্যাভ টু মেজার ডেন্সিটি অফ ফ্রেশ কংক্রিট এন্ড স্ল্যাম বিলো।
প্রথম যে ল্যাব টাইল মিক্সটা যেটা আমরা ল্যাবে টাইল মিক্স করলাম, সেখানে আমরা কি বের করছি, যে ফ্রেশ কংক্রিটের ডেন্সিটিটা মেজার করছি এবং স্লাইম ভ্যালুটা মেজার করছি। ইন দ্য ল্যাবরেটরি উই হ্যাভ সিলিন্ড্রিক্যাল মোল্ড অফ ডায়ামিটার 6 ইঞ্চ অ্যান্ড 4 ইঞ্চ। যখন আমরা হচ্ছে কি ল্যাবরেটরিতে হচ্ছে যে কি সিলিন্ডার নিব, সিলিন্ডার সাধারণত কি ডায়ামিটার পাওয়া যাবে কত, 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি, অর্থাৎ দুইটা হচ্ছে মোল্ড পাওয়া যায়, একটা হচ্ছে 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি, এই দুটো বেশি পাওয়া যায়, একটা 6 ইঞ্চি মোল্ড, একটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সে দেখছিলাম। ওকে, উই শ্যাল ইউজ 3 সিলিন্ড্রিক্যাল মোল্ড অফ ডায়ামিটার 6 ইঞ্চ অ্যান্ড হাইট 12 ইঞ্চ। তাহলে আমরা তিনটা 6 ইঞ্চি ডায়ামিটারের এবং 12 এবং হাইট কত 12 ইঞ্চি হাইটের তিনটা সিলিন্ড্রিক্যাল মোল্ড ইউজ করব। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই তিনটা হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ইনিশিয়াল অবস্থায়, বাট আমাদের 9টা লাগবে, আমাদের টোটাল 9টা সিলিন্ডার লাগবে, বাট আমরা ইনিশিয়াল অবস্থায় যেহেতু আমরা ট্রায়াল দিচ্ছি, আমরা শুধুমাত্র 3টা সিলিন্ডার ব্যবহার করবো, বাকি 9টা আমরা পরে বের করতাম, বাকি যে 6টা আছে বা বাকি যে 9টা আছে সেটা আমরা পরে আমরা কি করবো, ইউজ করবো। টোটাল আমার সিলিন্ডার লাগবে 9টা, তার মধ্যে ইনিশিয়ালি আমি কয়টা ইউজ করতেছি, 3টা। এখন তাহলে খেয়াল করেন, আচ্ছা আমার সিলিন্ডার ডায়ামিটার কত ছিল, 6 ইঞ্চ। 6 ইঞ্চকে যদি আমি হচ্ছে মিলিমিটারে নিয়ে যাই, তো সেটা আমার জন্য কত হবে, 150 মিলিমিটার। ওকে, যদি আমি 1000 দিয়ে ভাগ করি, সেটা কিসে যাবে, মিটারে যাবে না, কারণ 1000 মিলিমিটার সমান কত, 1 মিটার, সেটা কত হবে আমার 0.150 মিটার। এটা ক্লিয়ার, এই হিসাবটা ক্লিয়ার, হিসাবটা ক্লিয়ার সবার, আশা করতেছি ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন দেখেন আমার হাইট কত ছিল, 12 জি স্যার। ছিল, তার মানে দেখেন 6 এর ডাবল কি 12 না, তাই না, 6 এর ডাবল, এখানে ডাবল করে দেন, তাহলে কত আসবে 0.300, 15 গুলো 30, একটা শূন্য, 300। তাহলে হচ্ছে আমার সিলিন্ডারে হচ্ছে ডায়ামিটার কত 0.150, আমার হাইট কত হবে মিটারে 0.300 মিটার। ওকে, এখন আমার কি করতে হবে, আমার যে 3টা সিলিন্ডার আছে সেটা ভলিউম বের করতে হবে। আমরা জানি কি সিলিন্ডারের সূত্র মনে আছে কারো, ফর্মুলা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, π/4 d²h মিটার কিউব, যেহেতু ভলিউম আয়তন, এটা হচ্ছে আমার সিলিন্ডার ফর্মুলা। এক সিলিন্ডার জন্য আমার কত লাগতেছে, ফর্মুলা হচ্ছে π/4 d²h। তাহলে আমার সিলিন্ডার টোটাল কয়টা আছে, 3টা আছে না, এর সাথে 3 গুণ করে দেন, আমি কি 3টা সিলিন্ডারে হচ্ছে কি ভলিউম বের করতে পারবো না, নাকি পারবো না, অবশ্যই পারবো। তো দেখেন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমার 3টা সিলিন্ডারে হচ্ছে ভলিউম কত আসতেছে, 0.159 মিটার কিউব। এটা 3টা সিলিন্ডারে ভলিউম হচ্ছে আমার কত, 0.159 মিটার কিউব। ওকে, আচ্ছা এখন আসেন, কনসিডার 25% লস ডিউরিং হ্যান্ডেলিং। মানে কি বুঝাচ্ছেন, যখন আপনি সিলিন্ডারে মিক্সিং করবেন, অর্থাৎ পেস্ট তৈরি করবেন, কংক্রিট তৈরি করবেন, সেখানে ফাইন এগ্রিগেট দিবেন, কোস এগ্রিগেট দিবেন, পানি দিবেন, তাই না, তো যেটা যখন কম্প্যাকশন করবেন বা মিক্সিং করবেন, কিছু পরিমাণ কি পড়ে যেতে পারে না সেখান থেকে, কংক্রিটের পরিমাণ যাবে নাকি যাবে না, ধরেন একটা পাত্রে পানি আছে, ঠিক আছে, সেটা যদি আপনি কি করেন, লাড়ান, ওখান থেকে কিছু পরিমাণ পানি পড়ে যাবে না, যাবে নাকি যাবে না, জি স্যার। যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, যে 25% ধরে নিব, কি করবো 25% ধরে নিব। ওকে, ভলিউম অফ ফ্রেশ কংক্রিট নিডেড ফর ফার্স্ট ল্যাব টাইল মিক্স। তাহলে প্রথম ল্যাব টাইল মিক্সে আমার কি পরিমাণ ফ্রেশ কংক্রিট ভলিউম হবে বা আয়তন হবে, সেটা কত হবে, যে আমরা জানি কত 100 আর কত পার্সেন্ট এক্সট্রা নিচ্ছি, 25% না, প্লাস 25, তাহলে কত হচ্ছে 125%, তাই না। এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 1.25 না, এই 1.25 এর সাথে এটা গুণ করেন, তাহলে কত আসতেছে 0.119 মিটার কিউব। তার মানে প্রতি আমার কি, তাহলে হচ্ছে যে কত আসতেছে, যে প্রতি হচ্ছে যে কত 0.00 মিটার কিউব ফ্রেশ কংক্রিট হচ্ছে কি লাগবে, বলেন তো আমার যে প্রয়োজন হবে। ওকে, তাহলে মিক্স প্রপোর্শন ফর কত 0.02 মিটার কিউব ফ্রেশ কংক্রিট। এটা বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন, জি স্যার। কে বুঝেন নাই বলেন তো, এটা কে বুঝেন নাই, এই জিনিসটা, এই পোর্শনটা। ওকে, বুঝছি স্যার। বুঝছেন? অর্থাৎ আমার হচ্ছে কতটুকু পরিমাণ হচ্ছে অ্যাড করতে হবে, কতটুকু পরিমাণ কি লাগবে আমার লাগবে, তাহলে এবার আসেন, আবার আমরা অ্যাডজাস্ট করি, খেয়াল করেন, ওয়াটার, এখানে আমার আইটেম, এটা হচ্ছে কি অ্যাডজাস্ট ওয়েট মাস কেজিতে, আমার আগে কতটুকু ছিল 160 কেজি ছিল না, ছিল না, তার সাথে এটা গুণ করেন, গুণ করলে কত আসতেছে 3.2, আমার 3.2 পরিমাণ কি লাগবে, আরো পানি লাগবে, আরো পানি কি করতে হবে লাগবে। দেখেন অ্যাডজাস্টেড ওয়েট মাস, অ্যাডজাস্টেড মাস কেজি, তাহলে 160 এর সাথে যখন আমরা গুণ করবো, আমার এই পরিমাণ কি লাগবে, পানি লাগবে। এখন সিমেন্টের ক্ষেত্রে কত লাগতেছে 9.42, আবার ফাইনালের ক্ষেত্রে কত লাগতেছে 14.26,
কোর্সের কত লাগতেছে 99 অর্থাৎ 19.92, আর অ্যাডমিটার জন্য কত লাগতেছে 0.079। এটা বুঝতে পারছেন এই জিনিসটার কাজ কি? এবার বুঝতে পারছেন এই টেবিল থেকে? স্যার ওকে, আচ্ছা তাহলে আপনি কিন্তু এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি। কি বলছি? অল দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যাজ ক্যালকুলেটেড অ্যাবাভ আর মিক্স ইন মিক্সচার মেশিন। তাহলে আমি যে পরিমাণ উপাদানগুলো পাইছি, অর্থাৎ এই উপাদানগুলো হচ্ছে কি মিক্সচার মেশিনের মাধ্যমে আমি মিক্স করে ফেলছি। ফ্রম ভিজুয়াল অবজারভেশনস ইট সিমস দ্যাট মোর ওয়াটার ইজ নেসেসারি টু গেট রিকার স্ল্যাম। এটা জাস্ট হচ্ছে একটা ভিজুয়াল আপনার কি অবজারভেশন বা ভিজুয়াল এক্সামিনেশন যে আপনার ওয়াটার পরিমাণ কোনটা পরিমাণটা লাগতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যখন আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি নিজে বলতে পারবেন যে কোনটা পরিমাণটা বেশি লাগবে বা কোনটা কমাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে ভিজুয়াল হচ্ছে কি অবজারভেশন করার পরে আমার কি এক্সট্রা কিছু পানি লাগবে, এক্সট্রা কিছু কত লাগে পানি লাগবে। আমি এখানে পানি কত পাইছি 3.2 কেজি পাইছি না, তার সাথে কিছুটা এক্সট্রা পরিমাণ পানি লাগবে। এখন কি পরিমাণ পানি লাগবে আমি ধরে নিচ্ছি 0.3 কেজি পানি লাগবে। এটা যে আপনার 0.3 কেজি ধরতে পারেন তা না, আপনি 0.2 ধরতে পারেন, 0.4 ধরতে পারেন, আবার নাও ধরতে পারেন। ওকে, নাও ধরতে পারবে, এটা জাস্ট হচ্ছে একটা অবজারভেশন। তাহলে কি বলছে 0.3 কেজি মোর ওয়াটার ইজ অ্যাডেড কংক্রিট ইজ মিক্সড অ্যাগেন। 0.3 কেজি ওয়াটার অ্যাড করার পরে কংক্রিট আবার মিক্স করতে হবে, আবার কি করতে হবে মিক্স করতে হবে। কখন কি দেখছেন যে কিভাবে হচ্ছে যে আপনার ওই যে পানি অ্যাড করে সিমেন্টে, দেখছেন নাকি দেখেন নাই? কি দেখছেন কখনো? স্যার কোথায় স্যার? যে কিভাবে সিমেন্টের যে পানিটা ঢালে, কিভাবে হচ্ছে পেস্টটা গলে। দেখেন আমি নর্মালি বলবো, প্রথমে জি সিমেন্ট দিচ্ছি, আপনি বালু দিচ্ছেন তাই না? স্যার। বালু দিচ্ছেন, এরপর জি কি স্যার। করছেন সিমেন্ট দিচ্ছেন, তারপর তা কি কিছু পরিমাণ কংক্রিট দিচ্ছেন, তাই না? এবার সবগুলো কি করবেন একসাথে মিক্স করবেন না, পেস্ট করবেন না, করবেন না করবেন না করবেন না, করার পর এরকম একটা গোল হয়ে যাবে। তাহলে এখানে কি হবে গোল হবে গোল হবে, দেন আমরা কি করি আমাদের দেশে মিস্ত্রিটা মাঝখানটা কি করে জি স্যার। গ্যাপ করে দেয় না, মনে আছে না এখানে? ওই গ্যাপে কি দেয় পানি দেয়, তাই না? পানি ঢালে, পানি ঢালে কি করে নিচ থেকে আবার উঠায়, নিচ থেকে আবার সিমেন্টে উঠায়, নিচ থেকে আবার উঠায়, নিচ থেকে আবার উঠায়, নিচ থেকে আবার উঠায়, না? মিক্স করে ফেলে। যদি ওইখানে যদি কি লাগে কিছু পানি লাগে হচ্ছে কি আবার পানি দেয় না, দেয় না কি দেয় না? এটাই হচ্ছে ওই পানির পরিমাণটা। বুঝে গেছে? বুঝে গেছে? জি স্যার। ওকে, আচ্ছা আমি স্ল্যাম ভ্যালুটা কত পাইছি? আমি স্ল্যাম ভ্যালু পাইছি হচ্ছে 100 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে আমার ল্যাবে টেস্ট করতে হবে। আমরা যখন হচ্ছে স্ল্যাম টেস্টটা করছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে তখন পাইছিলাম যে স্ল্যাম ভ্যালু পরিমাণটা কত। একইভাবে আমরা এটা ল্যাবে টেস্ট করব। ঠিক আছে, আমরা ল্যাবে টেস্ট করবো যে আমাদের স্ল্যাম ভ্যালুটা আমরা কত পাচ্ছি। 3 নাম্বার দিনে কত পাচ্ছি, 7 নাম্বার দিনে কত পাচ্ছি, 14 নাম্বার দিনে কত পাচ্ছি, 28 নাম্বার দিনে কত পাচ্ছি। ওকে, আচ্ছা আসেন মেজার ডেন্সিটি অফ ফ্রেশ কংক্রিট 3 এমপি সিলিন্ডার ওয়ার ওয়ে। তাহলে ফ্রেশ কংক্রিটের ডেন্সিটি পরিমাণটা কি করতেন মেজার করতে 3টা সিলিন্ডার ওজন করা হয়েছিল। কি ছিল সেখানে, কি ছিল সেখানে যদি আমরা দেখি ফিল্ড উইথ কংক্রিট লেভেল এন্ড ক্লিন আউটসাইড অফ মোল্ড। অর্থাৎ ওই যে আমার যে সিলিন্ডারটা ছিল সেটা হচ্ছে কংক্রিট দ্বারা কি ছিল ফিল আপ ছিল, সেটা কমপ্লিট করা হয়েছে, সেখানে লেভেলিং করা হয়েছে এবং লেভেলিং করার পরে সেটা মোল্ডের গায়ে যে পরিমাণ হচ্ছে যে কি কংক্রিট লেগেছিল সেটা ক্লিন করা হয়েছে, দেন ওজনটা নেওয়া হয়েছে। এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? ওকে, জি স্যার। দেন ফিল আপ মোলস আর ওয়েট, যেটা বললাম যে কোনটা নেওয়া হয়েছে। ডেন্সিটি অফ কংক্রিট ইজ ক্যালকুলেট অ্যাজ ফ্লো। কিভাবে হচ্ছে কংক্রিট ডেন্সিটি ফলো করা হয়েছে এটা দিয়ে তাকান। আমরা 3টা সিলিন্ডার ইউজ করছি তাই না? এটা হচ্ছে নেম সিলিন্ডার 1, সিলিন্ডার 2, সিলিন্ডার 3। এটা হচ্ছে কি ওয়েট অফ সিলিন্ডার। আমরা আমাদের ওয়েট মেশিনে সিলিন্ডারের পরিমাণটা মাপবো যে সিলিন্ডারটা কি পরিমাণ ছিল। খেয়াল করেন সিলিন্ডারটা ছিল আমার কত, একটা হচ্ছে সিলিন্ডার 1 ছিল 11 কেজি, আমরা ধরে নিচ্ছি। সিলিন্ডার 2 ছিল আমার কত 99 কেজি, সিলিন্ডার 3 ওয়েট ছিল 10.88 কেজি। ওকে, আমাদের হচ্ছে ল্যাবে যে আমাদের ল্যাবে হচ্ছে যে যে ইয়েগুলো আছে সিলিন্ডার গুলো আছে আমরা সেগুলো হচ্ছে মেজার করে দেখবো যে আসলে তাদের ওজনটা কত। ওকে, এরপরে সেকেন্ড কলামে কি ছিল ওয়েট অফ সিলিন্ডার প্লাস কংক্রিট। সেকেন্ড এটার আগে আমরা এখানে আসি। আর কংক্রিটের পরিমাণ কত ছিল সিলিন্ডার 1 এ 10.5 কেজি, সিলিন্ডার 2 তে কত ছিল 10.68 কেজি, সিলিন্ডার 3 তে কত ছিল 13.72 কেজি। ওকে, এখন এটা আর এটা এই দুইটা পোর্শন যোগ করে এটা আসবে 11 আর 13.5 যোগ করে কত আসে 14। ওকে, এখানে যদি 0.5 তাহলে 0.5 তাহলে 14.5। একইভাবে 10.99 এটা যোগ করেন এটা আসবে 10.88, 13.72 যোগ করেন 4.6 আসবে। ওকে,
গেল। এবার আসে ডায়ামিটার। সিলিন্ডার 1 এর ডায়ামিটার কত ছিল? 155 মিলিমিটার। কিভাবে মেজার করব? ধরেন এটা যদি আমার সিলিন্ডার হয়, তাহলে এটা যদি আমার ডায়ামিটার হয় এভাবে, তাহলে আমরা ফিতা দিয়ে এখান থেকে এত পরিমাণ হচ্ছে যে মেজার করবে কতটুকু আসতেছে, ঠিক আছে? এটা ডায়া, আর অর্ধেক কি হবে? রেডিয়াস হবে। এখান থেকে যখন মেজার করবো, তাহলে প্রথম সিলিন্ডারে হচ্ছে যে আমার ডায়ামিটার কতটুকু ছিল? 155। দ্বিতীয় সিলিন্ডারের জন্য কত ছিল? 153। তৃতীয় সিলিন্ডার কত ছিল? আবার 155। ওকে, আর হাইট কত ছিল? হচ্ছে এটা, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে আমার হাইট। হাইট কত ছিল? প্রথমটা 35 বা 305, 305, 300। সাধারণত হচ্ছে হাইটটা হচ্ছে যে আপনার সবগুলো তো সেমই থাকে, চেঞ্জ হয় না। ওকে, আমাদের মূলগুলো দেখলে বুঝবেন যে হাইট চেঞ্জ হয় না, বাট ডায়ামিটারটা সাধারণত চেঞ্জ হয় আর কি। আমাদের ল্যাবেও যেগুলো আছে আমরা দেখছিলাম যে শুধু ডায়ামিটারটা চেঞ্জ হয়েছিল, বাকিগুলো ফিক্সড আছে। ওকে, এবার আসেন ভলিউম অফ মোল। কিভাবে বের করবেন ভলিউম মনে আছে? সিলিন্ডার সূত্র মনে আছে? কিছুটা বলছিলাম যে পাই বাই 4 ব্র্যাকেট ডি স্কয়ার ইন্টু এইচ। ডি স্কয়ার ইন্টু কত? এইচ। ডি হচ্ছে কোনো ডায়ামিটার, কিসে ছিল? আমার মিলিমিটার আছে। মিলিমিটার থেকে আমার কিসে নিতে হবে? মিটার নিতে হবে। তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 1000 দিয়ে যখন ভাগ করবেন, তাহলে কত আসবে? 0.155। ওকে, ইন্টু হাইট। একইভাবে এই হাইট কি করবেন? 1000 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে কি করবেন? এই দুইটা গুণ করবেন, গুণ করলে এটা পাবেন। এটা বুঝতে পারছেন সিলিন্ডার 1 এর ক্ষেত্রে ভলিউমটা? কিভাবে সেম সিলিন্ডার 2 এর ক্ষেত্রে কি করবেন? কি প্রসেসে বের করবেন? এটা কি করবেন? 1000 দিয়ে ভাগ করবেন, এটাকে 1000 দিয়ে ভাগ করবেন, দুইটার মধ্যে গুণ করে দিবেন। সেম এখানেও 1000 দিয়ে ভাগ করবেন, ভাগ 1000, এটাও ভাগ কত? 1000। যে মানটা আসবে তার সাথে 100 গুণ করে দিবেন। সরি, যে মানটা আসবে সে দুটো কি করে দিবেন? গুণ করে দিবেন। ওই দুটো সিম্পলি গুণ করে দিবেন। ওকে, এটা বুঝতে পারছেন ভলিউমটা কিভাবে বের করে? ভলিউমটা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন ডেনসিটি কিভাবে মেজার করবেন? সূত্র দিয়ে। হ্যাঁ, ডেনসিটি কিভাবে বের করবেন? ডেনসিটি বের করা হচ্ছে সূত্র হচ্ছে আমার যে ওয়েট অফ কংক্রিট যেটা আছে। এটার সাথে স্যার এস দিয়ে গুণ করে দেবো খালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গুণ করে দিবেন। আচ্ছা, এবার আসেন আমরা ডেনসিটি কিভাবে হচ্ছে মেজার করব। নেট হচ্ছে বেশি হয়ে গেছে। কালো কালো খেয়াল করেন, ডেনসিটি কিভাবে মেজার করবেন? কংক্রিটের পরিমাণ কত ছিল? 13.5। এটাকে এই ভলিউম দ্বারা ভাগ করেন, তাহলে ডেনসিটি পাবেন। বুঝা গেছে? বুঝা গেছে? ডেনসিটি মানে কি? ঘনত্ব। ঘনত্ব সূত্র কি ছিল? ঘনত্ব সূত্র মনে আছে? 9 10 আমরা শিখছিলাম যে ভর বাই আয়তন, চাপ ছিল কি? ফোর্স বাই এরিয়া ছিল চাপ, তাই না? অর্থাৎ প্রেসার কি ছিল? আমরা 9 10 এ পড়ছিলাম P ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া। আর আমার ডেনসিটি বা রো কত ছিল? ডেনসিটি ছিল হচ্ছে আমার কত? ম্যাস বা ভর বাই আয়তন, তাই না? মনে ছিল না কিনা? ওকে, জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, সিলিন্ডার 1, সিলিন্ডার 2, সিলিন্ডার 3 সবার জন্য ডেনসিটি বের করব। বের করে আমি এভারেজ করব। কিভাবে এভারেজ করব? আমার এই তিনটা হচ্ছে যোগ করব। যোগ করে যে পরিমাণ তিনটা 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার এটা আসবে 2390। তাহলে আমার এভারেজ ডেনসিটি কত? 2390। ওকে, এবার আসি তাহলে এখানে দিকে খেয়াল করি। তাহলে ওয়াটার অ্যাডেড, তাহলে ওয়াটার, আর এখানে কি ছিল? 0.3 কেজি মোর ওয়াটার ওয়াজ অ্যাডেড দেন ক্যালকুলেটেড ফর ফার্স্ট ট্রায়াল মিক্স। ওকে, তো যখন 0.3 কেজি মিউট করেন, 0.3 মোর ওয়াটার অ্যাড করা হয়েছিল, তখন আমার কি পরিমাণ ভ্যালু ছিল আমরা দেখি। আমার স্লাইম ভ্যালু মেজার করা হয়েছে কত? 100 মিলিমিটার। আর আমার হচ্ছে কি কংক্রিটের ডেনসিটি কত ছিল? এভারেজ 2390 কেজি পার মিটার কিউব। এই যে এখানে বের করছি আমরা আমাদের এভারেজ ডেনসিটি পরিমাণটা, এই যে এটা। ওকে, আচ্ছা, এবার আসি, আমাদের এখনো কাজ শেষ হয় নাই। আমাদের এখনো কাজ শেষ হয় নাই। অর্থাৎ আপনি যখন যখন প্রফেশনালি যখন মিক্স ডিজাইন করতে যাবেন, আপনি এগুলো সব মুখস্থ করবেন না, কিছুই মুখস্থ করবেন না। জাস্ট কি করবেন? আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আগাবেন, স্টেপ বাই স্টেপ ফলো করে আগাবেন। অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি এক্সেলে ফর্মুলা রেডি করতে পারেন। স্যার এটা তৈরি করে দিব, স্যার অলরেডি রেডি করতেছি যে কিভাবে হচ্ছে এক্সেলে ফর্মুলা রেডি করবেন। স্যার এটা নিয়ে একটা ক্লাস নিব, আমাদের 4 নাম্বার পরে 5 নাম্বার একটা ক্লাস নিব, বাট এটা একটু পরে নিব, সময় নিয়ে নিব, একটু পরে নিব। অর্থাৎ আমাদের হচ্ছে নেক্সট উইক থেকে বা নেক্সট উইক থেকে আমাদের নতুন একটা কোর্স যেটা আসতেছে এস্টিমেট অ্যান্ড কস্টিং, আমি ওই ক্লাসে দেখাই দিব যে কিভাবে হচ্ছে টাইল মিক্স ডিজাইনটা হচ্ছে এস্টিমেটিং এক্সেলে করতে হয়। জাস্ট ফর্মুলা বসাবেন, ওই অনুযায়ী জাস্ট মানটা বসা দিবেন, অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে। ওকে, বাট যখন আপনি ম্যানুয়ালি করতে যাবেন, মুখস্থ করার কোনো দরকার নাই, এটা হচ্ছে প্রিন্ট আউট করে রাখবেন। জাস্ট তখন দেখে 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 করা শুরু করবেন বা করবেন আর কি।
বোঝা গেছে? একটা সময় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আর তখন নিজে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ একটা জিনিস যখন বারবার করতে থাকবেন, আপনি ইজিলি হচ্ছে কি মাইন্ড হচ্ছে সেট আপ হয়ে যাবে, তখন আর হচ্ছে আর দেখতে হবে না। বাট প্রথম দিকে হচ্ছে একটু কষ্ট হবে, সেই ক্ষেত্রে কি করবেন, এটা সাথে সাথে রেখে ক্যালকুলেশন করবেন। ওকে, আচ্ছা এবার আসি তাহলে আমি মেজার অফ ডেন্সিটি অফ ফেস কংক্রিট। তাহলে ফেস কংক্রিটের পরিমাণ কতটুকু ছিল? 2390 পরিমাণ। ওকে, আচ্ছা এবার আসি আমি যে কি পরিমাণ আমার ওয়াটার অ্যাড করতে হবে, তার ভর কত। আমি যে পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে তার ভর কত, একটু উপরে চলে আসি, একটু উপরে খেয়াল করেন। আমাদের ভিজুয়াল অবজারভেশনে কি পরিমাণ পানি অ্যাড করার কথা ছিল? 0.3 কেজি পানি। ওকে, আচ্ছা এরপরে যখন আমরা হচ্ছে কি করছিলাম, যে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট করছিলাম 0.02 মিটার কিউব ফেস কংক্রিটের সাথে, সেখানে কতটুকু পানি ছিল? 3.2 কেজি। 3 পয়েন্ট, তাহলে আমার টোটাল হচ্ছে পানি কি করে লাগবে এখন? 3.20 ইন্টু 0.30, টোটাল 3.50 কি লাগবে কেজি পানি আমার লাগবে। আপনার এক্সট্রা, আমি যে এক্সট্রা 0.3 কেজি পানি অ্যাড করছি, সেটা অ্যাড করার পরে আমার পানি পরিমাণটা কতটুকু দাঁড়াইছে? 3.50 কেজি পরিমাণ দাঁড়াইছে। ক্লিয়ার পানি পরিমাণটা? আচ্ছা এবার আসি যে এখন খেয়াল করেন আমার যে উপাদানগুলো আছে, ওয়াটার ছিল, কোর্স এগ্রিগেট ছিল, ফাইন এগ্রিগেট ছিল, ঠিক আছে, অ্যাডমিক্সচার ছিল, এখন তার টোটাল হচ্ছে যে ভরটা কত বা টোটাল পরিমাণটা কত সেটা আমরা বের করবো। তাহলে কিভাবে বের করবো আসি, তাহলে খেয়াল করেন আমার ওয়াটার কতটুকু ছিল বা লাগছে 3.50 কেজি। ওকে, আমার কোর্স এগ্রিগেট কতটুকু লাগতেছে? 9.42 কেজি। কত পাইছি আমরা? একটু উপরে চলে আসেন, দিবেন পাচ্ছেন। রেজুলেশন পাচ্ছেন না, লেকচার 2 তে ছিল। আপনার লেকচার 2 টা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। ওকে, বুঝতে পারবেন। ফাইনাল কতটুকু ছিল? 14.26 কেজি ছিল। তারপর হচ্ছে কোর্স কত ছিল? আপনার 19.92 ছিল। অ্যাডমিক্সচার কত ছিল? 0.079 কেজি ছিল। সবগুলো যোগ করুন, তাহলে কত আসতেছে আমার? 47.179 কেজি। অর্থাৎ আমি যে উপাদানগুলো পাইছি, টোটাল ম্যাসটা কত আসতেছে বা টোটাল ভরটা কত আসতেছে? 37.179 কেজি আসতেছে। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? জি স্যার। ভরটা পরিমাণ, এই যে কিছুক্ষণ আগে আমরা একটা ভর বের জি স্যার করছিলাম না একটা চার্টে, কোথায় জানি, এই যে এখানে কত আসছে? 2343 কেজি, 44 কেজি, তাই না? একই ভাবে হচ্ছে এখানে আমরা কত পাচ্ছি? 47.179 কেজি ল্যাব ট্রায়ালে। ওকে, এখন আসেন ইয়েল্ড অফ ট্রায়াল মিক্স। অর্থাৎ আমি যে 47.179 কেজি কি পাইছি, মিক্স উপাদানগুলো ভর পাইছি, সেটার হচ্ছে ইয়েল্ড মিক্সটা কত সেটা বের করতে হবে। কিভাবে বের করবো? এই উপাদান যেটা আছে, টোটাল যে পরিমাণটা আছে 47.179, এটাকে ভাগ করব হচ্ছে আমার টোটাল হচ্ছে ডেন্সিটি দিয়ে। অর্থাৎ সিলিন্ডার যে ডেন্সিটি আছে সেটাকে দিয়ে কি করে ভাগ করবো, তাহলে কত আমার? 2399। কি পরিমাণ ইয়ার লাগছে আমার? ইয়ার টাইম মিক্স লাগবে, অর্থাৎ ভলিউম লাগবে, সেটা হচ্ছে কত? আয়তন হবে। আমার কি পরিমাণ লাগবে সেটা হচ্ছে 0.01974 মিটার কিউব পরিমাণ। ওকে, এটা মনে রাখবে, এটা আমার কাজে দিবে, এটা কাজে দিবে, এটা কাজে দিবে। ওকে, পরবর্তী কাজ আছে, সো এই ভ্যালুটা মনে রাখেন। ইয়ের টাইল মিক্সের ভ্যালু কত ছিল? 0.1974 মিটার কিউব। ওকে, এবার আসি যে আমি যেটা পাইছিলাম যে এখানে যে আমার ফাইন এগ্রিগেট কতটুকু ছিল? 14.26। আচ্ছা 14.26 ফাইন এগ্রিগেটের কি পরিমাণ অরিজিনাল ফাইন এগ্রিগেট ছিল সেটা বের করতে হবে। অর্থাৎ সারফেস ময়েশ্চার ইন 14.2 কেজি ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট 14.2 কেজির মধ্যে আপনার কি ফাইন এগ্রিগেটের সারফেস ময়েশ্চারের পরিমাণ কি ছিল সেটা আমরা বের করব। ওকে, হ্যাঁ, এটা বের করার আগে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি কিছুটা ট্রায়াল দিতে হবে। সরাসরি বের করতে পারবো না, আমাকে ট্রায়াল দিয়ে বের হতে হবে। আসি, প্রথম কি লাগবে আমার? ওভেন ডাই মাস ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট হচ্ছে ওভেন ডাই মাস কত? 14.26 কেজি ডিভাইড বাই 1 প্লাস 4 বাই কত? 1100। 4 ছিল আমার ময়েশ্চার কন্টেন্ট, যেহেতু পার্সেন্টে ছিল 4%, তাহলে পার্সেন্ট থেকে ভাগ কি করতে হবে? 4 বাই 100 করলে সেটা কোথায় চলে আসবে? পার্সেন্ট চলে যাবে, ভ্যালুটা পাবো আমি। শতকরা ভ্যালুটা পাবো না, আর আমি কি পাবো? অরিজিনাল ভ্যালুটা পাবো শতকরা ছাড়া। তাহলে এই দুটো করার পর কত পাচ্ছি আমি? ওভেনটার অবস্থায় মাস পানির পরিমাণ 0.71 কেজি। ওকে, তাহলে এখন আসেন যে আমার কি পরিমাণ হচ্ছে যে ফাইন এগ্রিগেট ছিল সারফেস ময়েশ্চারে, অর্থাৎ সারফেস ময়েশ্চার ইন ফাইন এগ্রিগেট বের করার সূত্র হচ্ছে কত? 13.71 কেজি, অর্থাৎ ওভেন ডাই ব্র্যাকেট আমার এটা ছিল হচ্ছে কি ময়েশ্চার কন্টেন্ট, এটা হচ্ছে আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, যেটা ছিল 1.314%। অ্যাবজর্পশন ক্যাপাসিটি আর পি টি আই ওএন, অ্যাবজর্পশন ক্যাপাসিটি ছিল কত? 1.34%।
পার্সেন্ট। আর ফাইন এগ্রিগেটের যে 1 নাম্বার টেবিলটা ছিল, যদি আমরা সেখানে যাই তাহলে আমরা দেখব কি আমাদের ফাইন এগ্রিগেটের পরিমাণটা কি পরিমাণ ছিল। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফাইন এগ্রিগেটের পরিমাণ। কিভাবে হচ্ছে আমরা কি বের করতে হবে, কি পরিমাণ কোর্স এগ্রিগেট ছিল, ময়েশ্চার অবস্থা ছিল, সেটাও বের করতে হবে। তাহলে আমরা কত পাইছি 19.92, অর্থাৎ 19.92 কেজি। সেম প্রসেস, এখানে যে ফর্মুলা ইউজ করছি এখানে একই ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, ওভেনটার অবস্থা কত পাইছি আমি 19.845 কেজি। কিভাবে হচ্ছে কি কতটুকু পরিমাণ হচ্ছে কি আমরা কোর্স এগ্রিগেট লাগবে হচ্ছে কি এই ফর্মুলা অনুযায়ী বসাই দিব। ওভেন ওয়েট ব্র্যাকেট ময়েশ্চার কন্টেন্ট মাইনাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই 100, তাহলে কত লাগতেছে মাইনাস 0.062 কেজি পরিমাণ লাগতেছে। 0.062 পরিমাণ কি লাগতেছে কেজি লাগতেছে। তাহলে এবার আসে পরবর্তী স্টেপ কি হবে। সো মিক্সিং ওয়াটার ইন ফার্স্ট ল্যাব ট্রায়াল মিক্স। তাহলে আমি যে হচ্ছে কি ওয়াটার মিক্স করছিলাম, তাহলে ফার্স্ট ল্যাব ট্রায়াল মিক্সে কি পরিমাণ ওয়াটার মিক্স করছি, তাহলে ইয়ে করি কি পরিমাণ হচ্ছে যে আমার কি মিক্সিং উপাদান আছে দেখি। আমি ওয়াটার ছিল কত 3.50%, মানে 3.50 কেজি, সরি পার্সেন্ট না কেজি, প্লাস আমার সারফেস ময়েশ্চার ইন ফাইন এগ্রিগেট, অর্থাৎ কি পরিমাণ ফাইন মানে ফাইন এগ্রিগেট হচ্ছে কি ফ্রি ময়েশ্চার অবস্থা ছিল, তাহলে কতটুকু ছিল, কতটুকু পাইছি আমি 0.365 কেজি, মাইনাস কি পরিমাণ কোর্স এগ্রিগেট সারফেস ময়েশ্চার অবস্থা ছিল মাইনাস 0.0062 কেজি। এখন এটা প্লাস হওয়ার কথা ছিল, যদি এখানে মাইনাস প্লাস মাইনাস হবে, প্লাস অ্যাডমিক্সচার কত ছিল আমার 0.079 কেজি ছিল। সবগুলো যোগ করে কত আসতেছে 3.882 কেজি ফর 0.1197 মিটার কিউব কংক্রিট। অর্থাৎ প্রতি 0.0197 মিটার কিউব কংক্রিটে আমরা কি পরিমাণ হচ্ছে উপাদান ছিল 3.82 কেজি। এটা কোথেকে পাইছি, এটা হচ্ছে উপর থেকে এই যে ইয়েল্ড যেটা ছিল, যে ইয়েল্ড অফ ট্রায়াল মিক্স যেটা ছিল আমার, এটা হচ্ছে এটা যেটা বললাম যে আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে প্রতি 0.197 মিটার কিউব কংক্রিটের জন্য আমার কি পরিমাণ উপাদান লাগতেছিল প্রথম ট্রায়াল মিক্সে 3.882 কেজি। তাহলে 1 মিটার কিউবের জন্য কত লাগবে, অর্থাৎ তাহলে 1 মিটারের জন্য কত লাগবে কিভাবে বের করবো 3.8 কত লাগবে, তাহলে আমরা দেখি একটু ওয়েট করি। তাহলে 1 মিটার কিউবের জন্য লাগবে আমার 3.882 ডিভাইড বাই হচ্ছে কত 0.01974, তাহলে কত আসতেছে 197 কেজি। 1 কত 97 কেজি। 1 মিটার কংক্রিটের জন্য আমার পানি মিক্স করতে হবে কত 197 কেজি, 100 কত 97 কেজি। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন এত পর্যন্ত যেটা বললাম স্যার, বুঝতে পারছেন? আমার স্যার খারাপ লাগতেছে মাথায়, মানে একটু আচ্ছা, তাহলে আপনি আপনার ইয়া কথা আপনি শোনেন। আচ্ছা, আরব বলেন, আরাফ মেহেদি বলেন, বুঝতে পারছেন? মেহেদি, মেহেদি কই আছে? স্যার আমার স্যার নিচে তার একটু ভালো করে বুঝিয়ে দিতে কোনটা এটা বলতেছেন, এটা কথা নাকি এটা স্যার হ্যাঁ রাইট আছে এটা? তাহলে খেয়াল করেন আমার 1 মিটার কংক্রিটের জন্য, তাহলে খেয়াল করেন একটু এখানে আসি। দেখেন আমার প্রথম ল্যাব ট্রায়ালে কি পরিমাণ পানি মিক্স করা ছিল আমার 3.882 কেজি প্রতি মিটারের জন্য 0.017 মিটার কিউব কংক্রিটের জন্য। খেয়াল করেন দেখেন 0.0197 মিটার জন্য আমার মিক্সিং ওয়াটার লাগতেছে কত কেজি। ওকে, 1 মিটার কিউবের জন্য কত লাগবে, তাহলে এটাকে তারা ভাগ করতে হবে না, তাহলে ভাগ করলে কত আসতেছে 997 কেজি, তাই না? তাহলে প্রতি 1 মিটার কিউব কংক্রিটের জন্য আমার পানি পরিমাণ অ্যাড করতে হবে কত 197 কেজি। এটা বুঝতে পারছেন এবার? টনক বুঝতে পারছেন? স্যার 1 ঘনমিটার 197 কেজি পানি হ্যাঁ, 1 ঘনমিটার কংক্রিটের জন্য পানি অ্যাড করতে হবে কত কংক্রিটের জন্য 197 কেজি। এটা বুঝতে পারছেন? জি স্যার ওকে, স্টেপ এটা আমাদের শেষ। আমরা এখন স্টেপ 9 এ আসবো। স্টেপ 9 টা হচ্ছে কি প্রিভিশন অফ মিক্স প্রপোর্শন বেসড অন ফার্স্ট ল্যাব ট্রায়াল মিক্স রেজাল্ট। আমরা যে প্রথম যে ট্রায়াল মিক্সটা দিছি সেটা অনুযায়ী আমরা কিছু সিদ্ধান্ত নিব। তাহলে আসেন কি ছিল। আচ্ছা, স্ল্যাব বেলো আমরা ল্যাবে কি পাইছিলাম, আমরা স্ল্যাব বেলো পরিমাণ পাইছিলাম 100 মিলিমিটার ল্যাবে। খেয়াল করেন ল্যাবে পাইছি 100 মিলিমিটার। আমরা স্টেপ 1 যেটা ছিল আমাদের, যদি আমরা স্টেপ 1 এ চলে আসি, আমাদের প্রথম ম্যাথের স্টেপ 1 এ চলে আসি। স্টেপ 1 কোথায়, এই যে এখানে স্টেপ 1 কত
ছিল স্ল্যাম ভ্যালু 100 থেকে 150 মিলিমিটার, বাট আমরা ইউজ করছি কত 150 মিলিমিটার। এই লেকচারটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা 150 মিলিমিটার কি করছি স্ল্যাম ভ্যালু এড করছি। ওকে, এই যে 150, তাহলে এই দুটো যোগ করে 2 ভাগ করেন, তাহলে কত ছিল আমার 125 মিলিমিটার, অর্থাৎ 100 প্লাস 150 250 ভাগ 2 125। আমার স্ল্যাম এত পরিমাণ রিকোয়ার ছিল, লাগবে মানে প্রয়োজন ছিল বা রিকোয়ার আছে। আমি কত পরিমাণ পাইছি, আমি ল্যাবে পাইছি 100 মিলিমিটার। দেখেন আমার লাগতেছে কত 125, পাইছি কত আমি 100, তাহলে আমার কতটুকু লাগতেছে বাদ বলেন তো, 25 মিলিমিটার লাগতেছে না, লাগতেছে না, লাগতেছে না কারণ জি স্যার। 25 মিলিমিটার বাকি লাগতেছে, তাই না? আর এই ক্ষেত্রে দেখেন এসিএ আমাকে এটা সাজেস্ট করছে, কি সাজেস্ট করছে একটু করে দেখি। এসিএ সাজেস্ট দ্যাট if the slime of the tile mix doesn't satisfy the requirement, increase or decrease the re-estimate water content by 2 kg per meter for each increase or decrease of 10 millimeter slime. আমাকে এসিএ যেটা সাজেস্ট করছে, যদি আমি স্ল্যাম ভ্যালুটা যেটা পাইছি যদি আমি স্যাটিসফাই না হয় বা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যাটিসফাই না হয়, তাহলে আমি কি করতে পারবো যে ওয়াটার পরিমাণটা বাড়াতে পারবো বা কমাতে পারবো। কত, প্রতি 10 মিলিমিটার স্ল্যাম্পের জন্য আমি কি 2 কেজি পার কি মিটার কি পাবো, যে স্ল্যামের পরিমাণটা স্ল্যামের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারবো। এটা বুঝতে পারছেন, বা ওয়াটার পরিমাণটা বাড়াতে বা কি করতে পারবো, কমাতে পারবো। ওকে, তাহলে আসি খেয়াল করি। তো আমার স্ল্যাম কি পরিমাণ ইনক্রিজ করতে হবে, 5 মিলিমিটার, 20 কত 5 মিলিমিটার। এখন আমার এসিআই কি বলছে, এসিআই যেটা বলছে যে 2 কেজি প্রতি কেজি মিটারের জন্য অর্থাৎ প্রতি 2 কেজি ওয়াটারের জন্য আমি স্ল্যাম ভ্যালু বাড়াতে পারতেছি কত 10 মিলিমিটার, কত বাড়াতে পারতেছি 10 মিলিমিটার। এটা আমাকে এসিআই বলে দিচ্ছে, কত কি বলে দিচ্ছে এসিআই। তাহলে 1 এর জন্য কত হবে যদি আমরা ঐকিক নিয়ম করি, তাহলে আমার 1 এর জন্য কত হবে, 1 এর জন্য হবে হচ্ছে যে আমার কত, স্যার একটু ভুল হয়েছে এখানে, একটু উল্টো হবে ক্যালকুলেশনটা, একটু ভুল হয়েছে স্যার, একটু খেয়াল করে দিচ্ছি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে কোশ্চেন। আচ্ছা খেয়াল করেন, আমাদের 25 মিনিটের জন্য কত কেজি পানি লাগবে সেটা বের করতে হবে। দেখেন এসিআই যেটা বলছে 10 মিলিমিটারের জন্য স্লাইমের জন্য আমার পানি হচ্ছে আমি অ্যাড বা অর্থাৎ ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারবো কত 2 কেজি। ওকে, কেজি। আচ্ছা তাহলে 1 এর জন্য কত পারবো আমি, যে 2/10, আমার লাগতেছে কত 25 কেজি আমার ইনক্রিজ করতে হবে, সেক্ষেত্রে আমার কতটুকু লাগবে 2 ইন্টু 25 গুণ করলে হবে 50 ডিভাইড বাই হচ্ছে 10, মানে কত আসবে 5 কেজি। তাহলে আমার কি পরিমাণ পানি অ্যাড করতে বলেন তো, 5 কেজি, তাই না? আচ্ছা এখানে আমার কি পরিমাণ পানি ছিল, 197 কেজি পাইছিলাম না প্রতি 1 মিটার কনক্রিটের জন্য, পাইছি নাকি পাই না টনক, জি স্যার। পাইছি। তাহলে এর সাথে আমার কত কেজি পানি অ্যাড করতে হবে 5 কেজি, টোটাল হচ্ছে কি আমার ওয়াটার কতটুকু লাগতেছে 202 কেজি। এটা বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন টনক? জি স্যার। বাকিটা একটু কথা জি বলে স্যার। যে আছেন কিনা, তাহলে স্যার বুঝতে পারবো না আছেন কিনা, কারণ আমাদের 11টা 10-এ কিন্তু এটা শেষ হয়ে যাবে গা, অর্থাৎ এই সেশনে মেয়েটা শেষ হয়ে যায়, পরবর্তীতে আমরা আরেকটা সেশনের হচ্ছে কি দিব লিঙ্ক দিব। ওকে, আমরা খুব কাছাকাছি আছি শেষের। আচ্ছা পরে আমরা ইয়াতে চলে যাই। ওকে, এখন আসেন এই আমরা এখানে করব এখন মডিফাই করব, কি করব মডিফাই করব, মডিফাই টু গেট টার্গেট মেন স্ট্যান্ড অর সেম ডিউরেবিলিটি। তাহলে আমার এখন টার্গেট স্ট্যান্ড বের করতে হবে, স্ট্যান্ড বের করতে হবে টার্গেট ডিজাইন না, আর এফএম বের করব আমি, এফ মিনিমাম না, এফএম টার্গেট স্ট্যান্ড, যেটা আমার লাগবে, যেটা আমার লাগবে। ওকে, অ্যাকচুয়াল যেটা লাগবে আবার। আচ্ছা তাহলে কি বলছে, টু গেট target mean stand or same derivative, we have to keep the water ratio constant as calculated in step 4. Step 4 এ যাবেন, step 4 এ আমরা যেটা পাইছি সেটা দেখবেন কি করছি। ওকে, সো মডিফাই সিমেন্ট কন্টেন্ট। এখন আমি কি মডিফাই করতে হবে, কেন মডিফাই করতে হবে, কারণ দেখেন এখানে আমার ওয়াটার কতটুকু পাইছি, আমি মডিফাই করার পর 202 কেজি পাইছি না, পাইছি নাকি পাই নাই, 202 কেজি পাইছি, তাই না? আচ্ছা তাহলে এখন আমরা কি করতে হবে, যে মডিফাই সিমেন্ট কন্টেন্ট কত 202 ডিভাইড হচ্ছে কত 0.38, এটা ছিল আমার ওয়াটার সিমেন্ট রেশিও পরিমাণ। স্টেপ 4 এ চলে যাবেন, লেকচার 2 এর স্টেপ 4 এ যাবেন, দেখবেন ওয়াটার সিমেন্ট রেশিও পরিমাণটা কত ছিল 0.38 ছিল, ঠিক আছে? 202 কে 0.38 ভাগ করলে কতটা লাগতেছে আমার সিমেন্টের পরিমাণ 532 কেজি। একইভাবে কোসেগ্রিগেট ওয়েট অবস্থা লাগতেছে কত, আচ্ছা 19.92 ভাগ হচ্ছে কত ইয়েল্ড অফ টাইল মিক্স, তাহলে কত লাগবে এত।
ওকে, একইভাবে ওভেন ডাই অবস্থা কত পাবো, 19.92 ভাগ 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট কত ছিল কোর্স এগ্রিগেটে 0.3 ডিভাইড বাই 100, তাহলে এত পার্সেন্ট। সেম ভাবে হচ্ছে কি স্যাচুরেটেড অবস্থা আমাকে বের করতে হবে, সূত্র হচ্ছে কত, ওভেন ডাই ব্র্যাকেট 1 প্লাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি ডিভাইড বাই 1000, তাহলে এসএসডি অবস্থা কি পাবো। তাহলে এখন খেয়াল করেন, তাহলে আমার সারফেস ওয়াটার কতটুকু পরিমাণ লাগবে, সারফেস ওয়াটার কতটুকু পরিমাণ লাগবে সেটা আমার কি করতে হবে, বের করতে হবে, সেটা আমার কি করতে হবে, বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, খেয়াল করেন তো, আমার ওয়েট অবস্থা কতটুকু ছিল 109 কেজি, আর আমার ভেজে অবস্থা, আর এই অবস্থা কতটুকু ছিল, ওভেন ডাই অবস্থা ছিল কত 105 কেজি, তাই না, সরি আমার হচ্ছে যে কত এখানে, হ্যাঁ ওয়েট অবস্থা ছিল হচ্ছে 109 কেজি, আর হচ্ছে স্যাচুরেট অবস্থা কত ছিল আমার 1012 কেজি। টোটাল হচ্ছে কি পরিমাণ আমার কমাইতে হবে বলেন তো, 3 কেজি আমার কি লাগবে, যে সারফেস ওয়াটার কন্টেন্ট কমাইতে হবে, বা আমার কি অ্যাকচুয়াল কতটুকু লাগবে, যে 3 মাইনাস 3 কেজি পরিমাণ লাগবে বা কমাইতে হবে। এটা বুঝতে পারছেন স্লাইড থেকে, এটা কি বুঝতে পারছেন কি বলছি? এটা তো স্যার ভেজা অবস্থায় জি না? স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভেজা অবস্থায়, এটা হচ্ছে শুষ্ক অবস্থায়। তার মানে অরিজিনাল হচ্ছে কোর্স এগ্রিগেট কত ছিল সারফেস ওয়াটারে 3 কেজি পরিমাণ। বুঝে গেছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ওকে, জি আচ্ছা স্যার। আসি এবার সেম ভাবে আমার ফাইন এগ্রিগেটের জন্য বের করতে হবে। এসএসডি অবস্থা কত হবে 2390, অর্থাৎ টোটাল ডেনসিটি মাইনাস 202 ছিল ওয়াটার পরিমাণ, মাইনাস সিমেন্টের পরিমাণ 500 কত ছিল 32, মাইনাস 1012 ছিল হচ্ছে কত স্যাচুরেটেড অবস্থায় কোর্স এগ্রিগেটের পরিমাণটা কত ছিল, তাহলে কতটুকু আসতেছে 644 কেজি আসতেছে, 600 কত আসতেছে 44 কেজি কি অবস্থায়, স্যাচুরেটেড অবস্থা। তাহলে ওভেন ডাই অবস্থায় কতটুকু হবে 644, অর্থাৎ স্যাচুরেটেড ডিভাইড হচ্ছে 1 প্লাস অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত ছিল, টেবিল 1 এ চলে যাবেন, দেখবেন ফাইন এগ্রিগেটের জন্য কত পাবেন 1.34% ডিভাইড বাই কত 1000, তাহলে কত আসবে 6.35 কেজি। কিভাবে হচ্ছে কি ফাইন এগ্রিগেট কিসের জন্য ওয়েট, তাহলে কত, তাহলে ওভেন ডাই ব্র্যাকেট 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট ডিভাইড বাই 100, তাহলে কত আসবে 660 কেজি। তাহলে এখন আমার বের করতে হবে কি পরিমাণ ফাইন এগ্রিগেট সারফেসে ছিল, তাহলে টোটাল এই যে 660 থেকে আমার 644 বিয়োগ করে দেন, তাহলে কত 16 কেজি, কত লাগবে 16 কেজি পরিমাণ ছিল কি সারফেস ওয়াটারে ফাইন এগ্রিগেটের পরিমাণটা। ওকে, এখন দেখেন তাহলে মিক্সিং ওয়াটার কি পরিমাণ পানি মিক্স করতে হবে, 202 ছিল আমার কি মিক্সিং করার পরে, আর আমি এক মিক্সচারের পরিমাণটা কত আছে 4 কেজি, তো 202 থেকে 4 বিয়োগ করলে কত আসবে 198 কেজি, 100 কত আসবে 98 কেজি। ওকে, এরপর তাহলে খেয়াল করি মিক্সিং ওয়াটার ইন অ্যাডজাস্ট ওয়েট মাসেস, তাহলে এখন যেটা আসেন যে মিক্সিং যে ওয়াটারটা পাইছে সেটা এখন অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কত পাইছে এখানে 198 মাইনাস ওয়েট ফাইন এগ্রিগেট ওয়েট অবস্থা মাইনাস কোর্স এগ্রিগেট ওয়েট অবস্থা, তাহলে বিয়োগ করলে কত আসতেছে 185, অর্থাৎ মডিফাই মিক্স প্রিপারেশন ফর 1 মিটার কিউব ফ্রেশ কংক্রিট আফটার ফার্স্ট ল্যাব ট্রায়াল। প্রথম যে ল্যাব ট্রায়ালটা দিছি তারপরে আমাদের কি পরিমাণ আমাদের যে উপাদানগুলো আছে সেটা কি করে মডিফাই করতে হবে আমরা অলরেডি করে ফেলছি। এখন আসেন সেটা আমরা টেবিল আকারে দেখাবো, কি আকারে দেখাবো, টেবিল আকারে। আচ্ছা আমাদের এই সেশনটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে, জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, আচ্ছা প্রথম যে আমরা ল্যাব ট্রায়াল যেটা দিছিলাম তারপরে আমাদের কি পরিমাণ হচ্ছে মডিফাই করতেছে আমরা দেখি। প্রথম ল্যাব ট্রায়ালের পরিমাণটা ছিল আমাদের এটা, আমাদের ওয়াটার লাগছিল কত 198 কেজি, আমার সিমেন্ট কত লাগছিল 532 কেজি, পানির কত ছিল 644, আমার হচ্ছে কোর্সের কত ছিল 1012, মেগাফ্লো কত ছিল আমার অ্যাডমিক্সচার ছিল 3.956 কেজি, আর যোগ করলে কত আসবে আমার 2390 কেজি। ওকে, এখন দেখেন আমি যে অ্যাডজাস্ট করছি, যে আমি যে হচ্ছে অ্যাডজাস্ট করছি সেটার পরিমাণটা কত আসবে ওয়াটারে 185 কেজি, সিমেন্ট কত আসবে 52 কেজি, আমার ফাইন এগ্রিগেট লাগতেছে 660 কেজি, আমার কোর্স এগ্রিগেটের পরিমাণ কতটুকু ছিল 1009 কেজি, আমার অ্যাডমিক্সচার কতটুকু ছিল 3.956 কেজি, টোটাল যোগ করলে কত আসবে আমার 2390 কেজি। তার মানে দেখেন ফার্স্ট আমার টাইল মিক্সের যে পরিমাণটা, আমার দেখেন ফার্স্ট টাইল মিক্সে আমার যে পরিমাণটা যেটা ছিল আমার হচ্ছে কি অ্যাডজাস্ট করার পর পরিমাণটা একই ছিল না, ছিল নাকি ছিল না, জি স্যার। একই পরিমাণ ছিল তাই না। ওকে আসি তাহলে এবার ফাইনাল স্টেপ 10। আচ্ছা ফাইনাল টাইল মিক্স টু কনফার্ম স্ট্যান্ড স্ল্যাব। এখন আমি দেখেন ফাইনাল টাইলটা দিব। আচ্ছা আমরা ইনিশিয়াল হচ্ছে কয়টা সিলিন্ডার ইউজ করছিলাম 3টা সিলিন্ডার, মনে আছে 3টা সিলিন্ডার। আমি কি বলছিলাম টোটাল আমরা কয়টা সিলিন্ডার ইউজ করব
লাস্টে 9টা, তাই না? 9টা। আচ্ছা, we need 9 cylinders to cast, আমাদের 9টা সিলিন্ডার লাগবে। আমরা কত ডায়ামিটার ধরতেছি? 4 মিটার ডায়ামিটার, আর হাইট কত? 8 ইঞ্চি। ওকে, এটাকে হচ্ছে যে আপনার মিটার নিলে এত আসবে, এটাকে 8 যদি আমি কিনি, মিটার নিয়ে আসি 200 আসবে। দেখেন বলিও 9 কিভাবে বের করবেন? 9টা কি সিলিন্ডার ছিল, আর সিলিন্ডারের ফর্মুলা কি আয়তনের? π/4 ডি স্কয়ার ইন্টু এইচ। ডি পরিমাণ কত? 4 ইঞ্চ, তার মানে 100 মিটার স্কোয়ার, আর হাইট কত? 8 ইঞ্চ। সেটা মিটার নিলে কত আসবে? 0.200। ওকে, এই দুটো গুণ করলে কি পাবো? আমি এ পরিমাণ পাবো। ওকে, আচ্ছা আসেন। এখন দেখেন, যখন আমি 9টা সিলিন্ডারে আমি কি করছি, যে আমার সিমেন্টের পরিমাণ অর্থাৎ ফাইন এগ্রিগেট করছি, এগ্রিগেট আমি হচ্ছে ওয়াটার মিক্স করে কম্প্যাকশন করছি, লেভেলিং করছি, সেখানে আমার কি 25% লস হয়েছে হ্যান্ডেলিং সময়। তো 25% বাদ যোগ করতে হবে। যোগ করার কত আসতেছে আমার? 125 ইন্টু 00, এটা 00 কত? 141, তা যোগ করলে গুণ করলে কত আসতেছে আমার? 0.016 মিটার কিউব। অর্থাৎ আমরা আগে যে স্টেপটা যেটা দেখছিলাম মনে আছে, 25% টাইল মিক্স দেওয়ার পরে, এই যে এখানে দেখছি নাকি? দেখি নাই যে 25% হচ্ছে কি, যে আমি যদি কি করি, লসটা ধরে নিই, এরপর আমার কি পরিমাণ হচ্ছে, যে আমার পরিমাণটা হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে 0.02 মিটার কিউব কি ফ্রেশ কংক্রিট প্রত্যেকের সাথে, তাই না? আচ্ছা, কিভাবে এখানে আমার কি পরিমাণ হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে? যদি আমি দেখি 0.176 মিটার কিউব। আসেন আমরা অ্যাডজাস্ট করি। আমার অ্যাডজাস্টেড মাস কত ছিল? এটা হচ্ছে অ্যাডজাস্টেড, এই টেবিল হচ্ছে অ্যাডজাস্টেড। তাহলে আসেন, আচ্ছা 185 সাথে কত গুণ করবো তাহলে? 0.025। আচ্ছা 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 আচ্ছা, এখানে হচ্ছে কি একটু ঝামেলা আছে। আচ্ছা, এখানে জিনিস মিস, এটা পড়ে দেখি আমরা। আচ্ছা খেয়াল করেন, আমার পরিমাণটা কত আসতেছে তাহলে? 0.1726 মিটার কিউব। বাট দিস ইজ ভেরি স্মল অ্যামাউন্ট অফ মিক্স হুইচ মে লিড টু সিগনিফিকেন্ট এরর্স ডিউ টু এরর্স ইন মেজারমেন্ট। আমরা দেখেন 0.176 কি মেজার করতে পারবেন? পারবেন না। সেক্ষেত্রে আমরা কি করবো? ফর দিস রিজন আমরা কত ধরে নিচ্ছি? অ্যাটলিস্ট 0.025 মিটার কিউব, তাই না? অ্যাটলিস্ট এটা ধরে আমরা কি করবো? আমরা আমরা আবার কি অ্যাডজাস্ট করা শুরু করব। এটা খুবই অল্প পরিমাণ, সেক্ষেত্রে আমরা কি অ্যাডজাস্ট করতেছি না, চাইলে এমনি করতে পারি, কোনো সমস্যা নাই। বাট আমরা কি করব? স্ট্যান্ডার্ড ভ্যালু এটা দিয়ে আমরা কি করব? মিনিমাম এই ভ্যালু দিয়ে আমরা অ্যাডজাস্ট করার ট্রাই করবো। আর এটাতে আমরা পাইছি 0.02, মনে আছে নাকি নাই? 0.02 পাইছি। জাস্ট এই কারণে আমরা কি এটা নেগলেক্ট করতেছি। আমরা স্ট্যান্ডার্ড হিসাবে 0.025 মিটার কিউব অ্যাডজাস্ট করবো। আর কিভাবে অ্যাডজাস্ট করবো? সেম 185 সাথে এটা গুণ করেন, তাহলে এত কিছু লাগবে। এটা সিমেন্টের সাথে গুণ করেন, এত কিছু বার লাগবে আমার। তারপর হচ্ছে ফাইনাইটের সাথে গুণ করেন, কোস্টিকেট গুণ করেন, মেগাফ্লো গুণ করেন। আচ্ছা, এটা হচ্ছে আগের স্টেপগুলোর মতো। এখানে কোনো ঝামেলা আছে? একটু কথা বলেন তো সবাই, ঝামেলা আছে? না স্যার। সবাই একটু কথা বলেন, ঝামেলা আছে? না স্যার। মেহেদি, আরাফ, কারো ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসি। ফার্স্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট আর সিমেন্ট আর ওয়েস্ট সেপারেটলি। প্রথমে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, সিমেন্ট সেপারেটলি ওজন করা হয়েছে, সরি, অ্যান্ড পুট ইনটু মিক্সচার মেশিন, এবং সেটা কি মিক্সচার মেশিনে দেওয়া হয়েছিল। মিক্সচার মেশিন ইজ রোটেটেড ফর 1 to 2 মিনিট। মিক্সচার মেশিনটা দেখছেন সবাই? যখন হচ্ছে সিমেন্ট পেস্ট করে, গোল একটা মেশিন, যে দেখছেন নাকি দেখেন নাই? কে জি দেখেন? স্যার। দেখছি স্যার। হ্যাঁ সবাই দেখছেন। তাহলে মিক্সচার মেশিন আমি কি রোটেট করব? 1 থেকে 2 মিনিট রোটেট করব। দেন ওয়াটার অ্যান্ড অ্যাড মিক্সচার আর ওয়ে সেপারেটলি। এরপরে আমি কি করছি? পানি পরিমাণটা আলাদাভাবে হচ্ছে মেজার করছি, অ্যাড মিক্সচারটা আলাদাভাবে মেজার করছি, অ্যান্ড মিক্স টুগেদার বিফোর পুরিং ইনটু মিক্সচার মেশিন। এবং কি আমার মিক্স করার আগে আমি কি করছি? এটা পুরিং করছি। ওকে, এরপরে কি বলছে? অ্যাডমিক্সচার মিক্সড ওয়াটার ইজ নাও পুর ইনটু মিক্সচার মেশিন। এখন দেখেন, অ্যাডমিক্সচার মিক্স ওয়াটার কি করছি? যে মিক্সচার মেশিনে পুর অবস্থায় আমি কি করছি? ফেলে দিছি। আচ্ছা, মিক্সচার মেশিন ইজ রোটেটেড ফর মোর দেন 5 মিনিটস টু মেক হোমোজেনাস মিক্স অফ কনক্রিট। যখন আমি কি অ্যাডমিক্সচার ওয়াটার সবগুলো পুর করে মিক্সচার মেশিনে কি করছি? ঢেলে দিছি। এখন আমি কি করব? 5 মিনিট ধরে তাকে রোটেট করব। কেন? আমার যে হোমোজেনিয়াস যে ম্যাটেরিয়ালসগুলো যেটা ছিল, ঠিক আছে, সেটাকে কি করা? একসাথে করে ফেলা, হোমোজেনাস করা। মানে আমার হেটারোজেনাস ছিল, এখন আমি সেটা কি করব? হোমোজেনাস করে ফেলবো। ঠিক আছে, এরপরে কি ছিল আমার এখানে? ফ্রেশলি মিক্স কনক্রিট ইজ টেকেন আউট ফ্রম মিক্সচার মেশিন এন্ড স্ল্যাম টেস্ট পারফর্ম। যে পরিমাণ হচ্ছে কি করছে, আমি কনক্রিট মিক্স করছি সেটা বের করে ফেলবো, স্ল্যাম টেস্ট বের করব।
এটা হচ্ছে কি আমি এতক্ষণ যা যা করছি তার বর্ণনা দিচ্ছি, ঠিক আছে? এটা আপনি মিস্ত্রিকে দিবেন না, এটা হচ্ছে যে আপনার ধরা হচ্ছে যে অফিসের যে বস তাকে দেখাতে পারেন, ঠিক আছে? কি আসছে মেজর জীবন, ওকে ফাইন। যেটা ছিল যে ফ্রেশ কংক্রিট, হ্যাঁ, দেন হাফ অফ 9 মোলস আর ফিল্ড আপ এন্ড কমপ্লিট। হচ্ছে কি যে 9 মোল, হাফ অফ কি 9 মোল, যে 9টা মোল আছে তার কি অর্ধেক কমপ্লিট করা হয়েছে। কম্প্যাকশন ক্যান বি পারফর্ম ইউজিং ভাইব্রেটর বুঝেন তাই না? ভাইব্রেটর মেশিন দিয়ে কি করে এটা কংক্রিট ভাইব্রেট দেওয়া দিয়ে যার ফলে কি হয় যে আপনি যেটা ভয়েডটা হচ্ছে কি বের হয়ে যায়, ঠিক আছে? ভালোভাবে মিক্সিং হয়। রোডিং অর ভাইব্রেটরি টেবল, রেস্ট পোর্শন অফ মোল্ডস আর ফিল্ড আপ কম্প্যাক্টেড এন্ড লেভেল অন টপ অফ দ্য মোল্ড, এটা আমরা জানি যে ফিল করা হয়েছে, কম্প্যাক্ট করা হবে, লেভেল করা হবে। নেক্সট ডে concrete cylinder are taken out from molds and keep submerged into water or warm water for curing। এরপর হচ্ছে কি আমার যে মোল্ড আছে, মোল্ড থেকে আমার কি কংক্রিটটা বের করা হবে, বের করে সেটা কোথা দেওয়া হবে, হয় পানি নাহলে চুনের পানিতে। লাইম ওয়াটার বুঝেন? চুনের পানি বুঝেন? জি স্যার। চুনের পানিতে কি জি স্যার। কিউরিং করা হবে, কিউরিং করা হবে। আচ্ছা, স্যার এটা তো জলপাত কাজে মনে ইউজ করে। হ্যাঁ, লেটেস্ট নেম দিস ফাইনাল টাইল মিক্স নেম এস আলফা 01। আমরা একটা নাম ধরে নিচ্ছি, যে কত ধরে নিচ্ছি, যে টেস্টটা আমরা করছি টেস্টের নাম কি ধরছি, আলফা 01। অর্থাৎ দেখবেন হচ্ছে কি প্রত্যেকটা টেস্টের আলাদা একটা নাম থাকে, ওকে? মেগা 4 বা হচ্ছে যে কি আপনার হচ্ছে ডেল্টা 4 বা ডেল্টা 1, বা আমি একটা নাম ধরে নিচ্ছি কত, আলফা 1। প্রত্যেকটা প্রজেক্টের একটা নাম থাকে, তাই না? যত যে কোনো প্রজেক্ট দেখবেন না কেন তার একটা না একটা কি থাকে, নিজস্ব নাম থাকে। তাহলে আমাদের এই টাইল মিক্সের নামটা হচ্ছে কত, আলফা 1, ওকে? তাহলে আসি, এখন দেখি আমরা হচ্ছে ল্যাবে যেটা বের করছি তার সামারি বা টেস্ট রেজাল্টটা বের করবো, ওকে? ডেট অফ টাইল মিক্স, আমরা ধরেন এই যেটা টাইলটা মিক্স করছি, ঠিক আছে? এটা হচ্ছে কি নাম ছিল, এটা নাম হবে টেস্টের নাম আলফা 1, আলফা 1, ঠিক আছে? টেস্টের নাম। আচ্ছা, আমার টার্গেট মিনিট কত ছিল, 3.5, মনে আছে? আমরা সেকেন্ড ক্লাসে কি করছিলাম, টাইল মিক্স করছিলাম যে এই পরিমাণ টার্গেট ডিসটেন্স লাগবে আমার। অর্থাৎ আমি কত পাচ্ছি, 35 পাইছিলাম, আমাদের কোশ্চেন দেওয়া ছিল। তার সাথে সেফটি ফ্যাক্টর কত যোগ করতে হবে, 8.5। তার টোটাল যোগ করলে কত আসবে, 43.5। আমার কি ছিল, টার্গেট ডিসটেন্স ছিল, তাই না? মনে আছে নাকি নাই? মনে আছে সবার? জি স্যার। ওকে, সিমেন্টের নাম জি স্যার। সুপার কিউটেড কম্পোজিট ছিল, ঠিক আছে? এখন খেয়াল করেন এখানে ডে, 3 ডেজ স্ট্যান্ড, 7 ডেজ স্ট্যান্ড, 8 ডেজ স্ট্যান্ড। দেখেন সিরিয়াল 1 2 3। আচ্ছা, কাশিন স্ট্যান্ড পিএসএ কত ছিল, আমার স্ল্যাম ভ্যালু যেটা ছিল, এটা স্ল্যাম সিমেন্টের ইয়েটা। স্ল্যাম তো দেখছেন না, দেখেন নাই? স্ল্যাম দেখছি স্যার। দেখেন যে, আচ্ছা যেখানে দেখা যাচ্ছে স্ল্যামটা দেখানোর কথা ছিল, স্ল্যামটা দেখে স্যার ইমেজটা দেখাই। এই যে এটা তো দেখছেন তাই না? এই যে এটা হচ্ছে মোল্ড, এই মোল্ডের সাহায্যে আমরা কি তৈরি করব, স্ল্যাম তৈরি করব। এটাকে স্ল্যাম বলে, আবার কংক্রিটের পেস্ট। এটা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা দেখছেন? এই টেস্টটা করছিলেন, কি করেছিল জি আপনাদের? স্যার। মেবি করেছিল, আমি যতটুকু জানি ফরাজ স্যার করেছিল। আচ্ছা ঠিক আছে, আসি। এটা শক্ত হবে, ঠিক আছে? যখন শক্ত হবে সেটাকে আবার টেস্ট করতে হবে, অর্থাৎ ক্রাশিং করতে হবে। তাহলে ক্রাশিং মেশিনটা কোনটা একটু দেখাই। স্ল্যাম টেস্ট কংক্রিট ক্রাশিং মেশিন। মেশিনটা আমরা দেখছি, আমাদের ল্যাবে আছে, মনে আছে যেটা, এই যে এই মেশিনটা, ঠিক আছে? আমাদের ল্যাবে যেটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এটা মেকানিক্যাল, এটা আমাদের সিভিলের না। এটা হচ্ছে ক্রাশিং মেশিনটা, যেখানে আপনি কি করবেন, আমার স্ল্যামটা ভাঙবেন। এটা কি দেখছেন? এই মেশিনটা দেখছেন? কথা বলতে হবে, দেখছেন কিনা? কথা বলতে হবে, দেখছেন? না স্যার। না স্যার দেখেন, এখন আপনাদের নাই, আপনাদের আছে যে এটা আছে, এই ছোট এটা আছে, তাই না? এরকম টাইপের একটা আছে, এর ম্যানুয়াল আছে। এটা দিয়ে স্ল্যাম ভ্যালু ভাঙা যাবে না, এত বড় স্ল্যাম ভ্যালু কখনো কি ভাঙা যাবে না। স্ল্যাম জিনিসটা বুঝতে পারছেন বা দেখছেন এখন, আগে দেখেন নাই? জি স্যার। ওকে, স্ল্যামটা ভাঙবেন, তিনটা স্ল্যাম করেছে 1 2 3, তিনটা ভাঙবেন। ভাঙার পরে 3 নাম্বার দিনে আপনি কি করবেন, স্ট্রেন্থ পাইছেন 7320 পিএসআই, বা টোটাল এমপি কত, 25.6। আচ্ছা, 2 নাম্বারটা ভাঙার পর কত পাচ্ছেন, 3350 পিএসআই বা 30 দশমিক কত 1। আর এরপরটা ভাঙার পর কত পাচ্ছেন আপনার, 24.6 কত এমপিএ। ওটা এভারেজ করলে কত আসতেছে,
কত 4.5 24 কত 5%, ঠিক আছে। তাহলে এটা স্ট্যান্ড কত, মিন স্ট্যান্ড কত 25.5। কিভাবে 7 নাম্বার দিনে কি করতে হবে, আপনাকে টেস্ট করে বের করতে হবে। একেবারে 28 নাম্বার দিনে কি করতে হবে, টেস্ট করে বের করতে হবে। তবে স্ল্যাম ভ্যালু টেস্ট করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে 28 ডেজ, অর্থাৎ 3টা ডেতে হচ্ছে কি করা হয়, আপনার ভাঙ্গা হয়। একটা 3 নাম্বার দিন, একটা 7 নাম্বার দিন, একটা 28 নাম্বার দিন, স্ট্যান্ডার্ড, বোঝা গেছে। 3 নাম্বার দিনে আমরা একটা ভাঙবো, 7 নাম্বার দিনে আমরা 2 নাম্বারটা ভাঙবো, 8 নাম্বার দিনে আমরা 3 নাম্বারটা ভাঙবো, কারণ আমাদের তো 9টা করা পসিবল না, বা যদি সম্ভব আমরা 9টা করবো, ঠিক আছে। আর নাহলে আমরা 3টা করে দেখবো, ঠিক আছে। এটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট রেজ ইউর ভয়েস। যদি কোনো কোশ্চেন থাকে স্যারকে বলতে পারেন, তাহলে স্যার ওটা নিয়ে আলোচনা করবো। আমি এক এক করে বলতেছি। প্রথম হচ্ছে মেহেদি আসেন, কোনো কোশ্চেন আছে মেহেদি? মেহেদি, মেহেদি আমরা এখন কোশ্চেন নিব, আমরা এখন কোশ্চেন পর্বতে আছি। মেহেদি আসেন, মেহেদি। আচ্ছা, টনক, জি স্যার। কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট স্টেপটা কি স্যার, মানে এখানে কি স্যার বুঝাতে চাইছেন যে মানে মোরতাদটা স্যার 28 দিন অর্থাৎ আমরা পর যে বাংলায় টেস্টটা করবো মানে সব সেটা রিপোর্ট রেডি কিছু করতে হবে? হবে, এটা হচ্ছে রিপোর্টটা, বোঝা গেছে। 3 নাম্বার দিনে আমরা স্ল্যাম ভ্যালু যেটা, স্ল্যামটা যেটা ভাঙবো, ভাঙার পর তার স্ট্যান্ডটা কতটুকু সেটা আমরা মেজার করবো, কারণ আমাদের কতটুকু লাগতেছে 43.5 এমপিএ লাগবে, তাই না? আমার টার্গেট স্ট্যান্ড কত 43.5 না, তাই না? তা দেখেন 3 নাম্বার জি দিনে স্যার। যদি ভাঙি তাহলে আমার স্ট্যান্ডটা কতটুকু পাচ্ছি আমি বলেন তো, 5 এমপিএ। 6 3500। নাম্বার দিনে ভাঙলে কত পাচ্ছি আমি 35.1 এমপিএ। আর 28 নাম্বার দিনে ভাঙলে আমি 35.1। কত পাচ্ছি, স্ট্যান্ডটা কত হচ্ছে আমার 46.2। তারপর দেখেন 28 নাম্বার দিনে আমার কি স্ট্যান্ডটা মেইন টার্গেটের কাছাকাছি বা হবে না, হবে নাকি হবে না, হবে না? বুঝতে পারছেন জিনিসটা? হবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝছেন? জি স্যার, এটা আমরা ল্যাবে করবো, এটা বুঝছি স্যার স্যার। ল্যাবে গিয়ে করাবো। ঈদের পরে যখন হচ্ছে আমার ল্যাব খুলবে তখন আমরা ল্যাবে গিয়ে করাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কনক আর কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার। কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এবার ইয়ে আসেন, ফাহাদ আসেন, ফাহাদ। জি স্যার, নাইস স্যার। ফাহাদের কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তারপরে এই ভিডিওটা হচ্ছে দেখবেন, স্যার ইউটিউবে আপলোড করে দিব, ওখান থেকে দেখবেন। হ্যাঁ, কালকে যে আমাদের যে লাস্ট যে ক্লাস লেকচারটা যেটা আছে, পিডিএফ দিয়ে দিলে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ পিডিএফটা ওটা আমি আজকে পিডিএফ। দিয়ে দিতে, প্রত্যেকটা পিডিএফ দিয়ে দিচ্ছি, গুগল ড্রাইভে যে লিঙ্কটা, লিঙ্কে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কোর্সের যে ক্লাস যেটা আছে 4 নাম্বার লেকচার শেষ করার পরে সবগুলোর হচ্ছে কি করবো, ভিডিও দিয়ে দিব আপনাকে ওই ড্রাইভের লিঙ্কে। আপনারা 1 উইকের মধ্যে সবাই ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন, ঠিক আছে। ল্যাপটপে, যাদের ল্যাপটপ নাই তারা হচ্ছে কি করবেন, স্যার ইউটিউবে যে চ্যানেলটা আছে ওইখান থেকে দেখে নেবেন। বুঝাতে পারছি স্যার? বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, মেহেদি আছেন, আরাফ আছেন? মেহেদি কি আছেন টনক? জি স্যার, আছি স্যার। মেহেদি কোনো কোশ্চেন আছে? স্যার আমার আজকে ডিসপ্লে শো করার স্যার, কথাগুলো শুনছি স্যার। বুঝি নাই, আমি আপনার কথা বুঝতেছি না। আর আমার স্যার মনে display নেট show প্রবলেম করে। করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে যে ভিডিওটা আবার দেখে নিয়েন নেক্সট ক্লাসে আমাদের, যেহেতু আগামীকাল হচ্ছে লাস্ট কোর্স, মানে লাস্ট যে লেকচারটা 4 নাম্বার দিনে যেটা আছে সেটা করব, অল্প একটা লেকচার, এরপর আমরা সামারি করব। তখন হচ্ছে আপনি আশা করি পুরোটা বুঝতে পারবেন, তাও বুঝতে না পারলে আমাদের নেক্সট ক্লাসে জানাবেন, ঠিক আছে। আরাফ আছেন? আরাফ, ঠিক আছে। আরাফ হচ্ছে যে আমাদের মিক্স ডিজাইন কোর্স, অর্থাৎ এসিআই 2 1.1 প্রফেশনাল মিক্স ডিজাইন যে কোর্সটা আছে, তাহলে আমাদের হচ্ছে যে এসিআই 2 1 মানে 2 1 1.1 প্রফেশনাল মিক্স ডিজাইন কোর্সের তৃতীয় লেকচারটি এখানে সমাপ্ত হয়েছে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে স্যারকে ইমেল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা হচ্ছে নেক্সট উইকে আইপিটিআর অর্থাৎ ইনস্টিটিউশন অফ প্রফেশনাল অ্যান্ড ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশন যেটা আছে আইপিটিআর থেকে আমরা আরেকটা নতুন কোর্স লঞ্চ করব, যেটি হচ্ছে প্রফেশনাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং উইথ এক্সেল। এটি আমরা নিউ বা নেক্সট উইক থেকে আমরা শুরু করব। ওকে, আমরা সবাই দেখা হবে নতুন কোর্সে। তার আগে হচ্ছে যে আমাদের আরেকটি লেকচার বাকি আছে এসিএমএক্স ডিজাইনে, যেটা হচ্ছে লেকচার 4। যেটা আমরা লেকচার 4টা দেখি, সেটির নাম ছিল যে কিভাবে আমরা সাইটে অ্যাডজাস্টমেন্ট করব, যে ওয়ার্কআউট এক্সাম্পল অ্যাডজাস্টমেন্ট ইন সাইট, সেম এক্সাম্পলটা বাট আমরা কিভাবে সাইটে অ্যাডজাস্টমেন্ট করব সেটা আমরা লেকচার 4তে দেখবো, ঠিক আছে। তাহলে হচ্ছে যে আমরা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন, গুড নাইট।